السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين، أما بعد. وقد قال الله تعالى في محكم تنزيله: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، وإن تعدوا نعمة الله لا تحصوها إن الله لغفور رحيم। জনাব সদর উলামায়ে কেরাম ও আমার কালেমা দরদি ভাই সকল এবং আমার মা ও বোনেরা, সর্বপ্রথম প্রশংসা গুণগান সেই মহান আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে শুধুমাত্র তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। যিনি আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন শুধুমাত্র ওনার ইবাদতের জন্য। এই কারণে আমরা দুনিয়াতে এসেছি। আজকে আমরা সুযোগ পেয়েছি আজকে কোরআনের কথা, হাদিসের কথা এবং আল্লাহ তাআলার ভালোবাসার কথা শোনার তৌফিক পেয়েছি, সুযোগ পেয়েছি। আলহামদুলিল্লাহ। সবাই সুযোগ পায় না, যারা আল্লাহর প্রিয় বান্দা তারাই সুযোগ পায়। অনেক মানুষ আছে, এই পাড়াতে মাত্র একটা মানুষ ভাগ্যবান আর না, এটা কথাটা মনে রাখবে। আলহামদুলিল্লাহ, এই যে আজকে আমি কোরআনের ভাষা একটু পেয়েছি, আল্লাহর পক্ষ থেকে নেমত পেয়েছি, আলহামদুলিল্লাহ। পাপড় থেকে পৌঁছতে পেরেছি, আলহামদুলিল্লাহ। কে জানে কোন অসুবিধাতে পড়তাম, আল্লাহ আমাকে পৌঁছাচ্ছে। আপনাকে এই জায়গাতে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এই আলহামদুলিল্লাহ শব্দ যখন বান্দা বলে, তার নেকির তারাজুদ ভরে যায়। তো আল্লাহ কি করে আমরা প্রশংসা করবো? কোন শব্দ নাই, আমাদের কাছে ভাষা নাই, কিন্তু একটা মিষ্টির শব্দ, ভালোবাসার শব্দ বলতে মজা লাগে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যতদিন বেঁচে থাকবে, সকালে সন্ধ্যাতে খাওয়ার সময়তে চলতে ফিরতে বলবে আলহামদুলিল্লাহ, নেকি জমা হবে। কেন এই দুনিয়াতে এই কারণে এসেছি আমরা। তারপর অসংখ্য দরুদ ও সালাম নাযিল হলো আমাদের শেষ নবী, দয়ার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। মাননীয় মুসলিম সমাজ, আজকে আমি আলোচনা রাখার ইচ্ছা করেছি খুব সুন্দর একটি বিষয়, যে সবাই চায় যে এই লোকটার কাছে আমি প্রিয় হব, এই লোকটার কাছে আমি কেমন করে ভালোবাসার পাত্র হতে পারবো। বড় নেতা আছে, তার কাছে আমি কিভাবে ভালোবাসার পাত্র হতে পারবো। এইভাবে সবাই মানুষের কাছে ভালোবাসার পাত্র হতে চায়। তাহলে আল্লাহ তাআলা যে আমার আসল সৃষ্টিকর্তা, আসল মালিক, আমার জীবনের মালিক, আমার মরণের মালিক, তো আল্লাহর ভালোবাসা কি করে আমাদের অন্তরে জন্ম নেবে? আল্লাহর ভালোবাসা কি করে আমাদের অন্তরে সৃষ্টি হবে? যখন ভালোবাসা তৈরি হয়ে যায়, তখন ফজরের নামাজে জাগাতে হবে না, হবে ছোট বড় মসজিদে ঠান্ডা লাগে না, মুমিন বান্দাদেরকে ঠান্ডা লাগে না। ঠান্ডাও কি বুঝে না, ওই তো বুঝে আমি আমার রবকে ভালোবাসি, ওইভাবে ভালোবাসা আমি পেয়েছি। সাধারণত আপনারা জানেন যে কোন মানুষ যদি কোন মানুষকে ভালোবাসে, 7 সমুদ্র পার যদি যেতে হয়, যেতে রাজি আছে কিনা? আজকে আমাদের কষ্ট লাগে, নামাজ পড়বো, 5 ওয়াক্তের নামাজ খুব কঠিন, শীতকালে নামাজ, ফজরের নামাজ খুব কঠিন, এশারের নামাজ পড়া খুব কঠিন। এই আমল, এই আর বসে থাকবো, মাওলানা কি কথা বলবে? কোরআন হাদিসের কথা, আল্লাহর গুণগানের কথা, আল্লাহর ভালোবাসার কথা আমাকে মিষ্টি লাগে। আমাদেরকে মিষ্টি কেন মিষ্টি লাগবে? আপনি যাকে ভালোবাসবেন তার কথা মিষ্টি লাগে না, লাগে না? যদি তোর সাথে কথাবার্তা এসিডিক হয়ে যায়, ভালো ভালো কথা বলতেও না পারে, আপনাকে তার কথা শুনতে মজা লাগে। আপনার ছোট বাচ্চা শিশু ছেলে আছে, ছোট ছেলে কথা ভালোভাবে বলতে পারে, স্পষ্ট করে। তারপরে আপনার সন্তানকে আপনি ভালোবাসেন। আপনি কলিকাতা গেছেন, বম্বে গেছেন, সৌদি আরব গেছেন, ফোনে কথা বলছে, আমার ছেলেটাকে দাও কথা বলবো, কথা বলতে পারে না, এটা আপনার ভালোবাসা, আমি বলি তার সাথে কথা। কিন্তু আসলে যদি দেখা যায়, ঠান্ডা দিমাগে, ঠান্ডা মস্তিষ্ক নিয়ে যদি আমরা চিন্তা করি যে আমার মরার পরে কোন জায়গাতে আমার স্থান হবে, কোথায় আমি যাব? আমরা চাই জান্নাত, তাহলে মরার পরে আমাকে কোথায় যেতে হবে? আল্লাহর রাস্তা দিয়ে যেতে হবে। তাহলে ওই আল্লাহকে আমি ভালোবাসবো, ওই আল্লাহর ভালোবাসা আমার অন্তরে কি করে তৈরি হবে? যদি তৈরি হয়ে যায়, তাহলে আমল করা খুব সহজ, নামাজ পড়া খুবই সহজ, রোজা রাখা খুবই সহজ।
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখতেন, সাহাবায়ে কেরাম রোজা রাখতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাগাতার রোজা রেখে যেতেন, একদিনে বাদ দিতেন না, লাগাতার রোজা রেখে যেতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রোজা রাখা দেখে সাহাবায়ে কেরাম বললেন, আমরাও রোজা রাখবো আপনার মতো, যেমন আপনি রাখছেন। বলে, তোমরা পারবে না, আল্লাহ আমাকে খাওয়ায়। কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তরে আল্লাহর ভালোবাসা খুবই বেশি। যখনই কোনো মানুষের ভালোবাসা হবে, তার সাথে আপনি যদি 24 ঘন্টা কথা বলেন, খেতে পারলে আপনি তো ভুলে যাবেন ভালোবাসাতে। ভালোবাসার কারণে মানুষ খাওয়া দাওয়া ভুলে যায়, ভুলে যায়। 2 ঘন্টার কথা বলে, 3 ঘন্টার কথা বলে, অনুভব হয় না মনে হচ্ছে 5 মিনিট কথা বললাম। তাহলে সারা জাহানের বাদশা আল্লাহ, ওই আল্লাহর ভালোবাসাটা আমাদের অন্তরে কি করে তৈরি হবে? কি উপায় আছে যাতে করে ওই আল্লাহর ভালোবাসা তৈরি হয়ে যায়? আর যখনই আল্লাহর ভালোবাসা তৈরি হবে, তাহলে আল্লাহ যখন আমাদেরকে আহ্বান করবে, ডাকবে, তখন আমরা সবাই আল্লাহর মুহতাজ, আল্লাহর আমরা সবাই মুখাপেক্ষী। তাহলে যখন আল্লাহর ভালোবাসা হয়ে যাবে, যখনই আল্লাহ আমাদেরকে ডাক দিবে, আহ্বান করবে, রেডি তৈয়ার উপস্থিত আছি, আল্লাহ ওই বিষয়ে আজকে কথা বলার ইচ্ছা করেছে ইনশাআল্লাহ। তাহলে আল্লাহর ভালোবাসা কি করে আমাদের অন্তরে জন্মবে, কি করে আমাদের অন্তরে আল্লাহর ভালোবাসার সৃষ্টি হবে? নাম্বার 1, ভালোভাবে গবেষণা করে শুনবে, চিন্তা ভাবনা করে। প্রত্যেক মানুষ মাকালাদের তো দরকার। নাম্বার 1, তাদাব্বুরুল কোরআন। তেলাওয়াতুল কোরআন কি তাদাব্বুর? গবেষণার সাথে কোরআনের তেলাওয়াত করা। গবেষণার সাথে, তাদাব্বুরের সাথে বান্দা যদি কোরআনের তেলাওয়াত করে, আল্লাহর কালামকে বোঝার চেষ্টা করে, আল্লাহ যে বলতে চেয়েছে, আল্লাহ বান্দার সাথে কথা বলছেন। কোরআন মাজিদ আল্লাহর কালাম। আজকে যদি কোনো বাদশা, সৌদি আরবের বাদশা আপনাদের এই পড়াতে এসে কেমন করতে লাগবে? সারা জাহানের বাদশা আল্লাহ মুমিন বান্দার সাথে কথা বলছে, আল্লাহ তাআলা কথা বলছে কোরআন মাজিদের রূপে। কোরআন মাজিদ আল্লাহর কালাম। তো বান্দা যখন কোরআন মাজিদের তেলাওয়াত করবে, গবেষণার সাথে, তাদাব্বুরের সাথে, চিন্তা ভাবনা করে এবং তার অর্থটা বোঝার চেষ্টা করবে, আল্লাহ কি বলতে চাইছেন সেটা জানার চেষ্টা করবে, তাহলে তার অন্তরে আল্লাহর ভালোবাসা অনেক বেড়ে যায়। কেমন ভাবে বাড়ে? ওই বান্দার কোন সময় কল্পনা করতে পারে কি করে আমার অন্তরে আল্লাহ ভালোবাসা সৃষ্টি হয়েছে, আল্লাহর ভালোবাসা জন্ম নিয়েছে। আমি উদাহরণ দেওয়ার চেষ্টা করবো, আমরা বোঝার চেষ্টা করবো। কোরআন মাজিদের মধ্যে একটি ছোট্ট আয়াত, চমৎকার আয়াত। আল্লাহ বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন লিয়াদাব্বারু আয়াতি ওয়া লিয়াতাযাক্কারা উলুল আলবাব। এমন একটি কিতাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার উপরে এমন একটি কিতাব অবতীর্ণ করেছে, যে কিতাব হচ্ছে মুবারাক। সেই কিতাবটা হচ্ছে মুবারাক, বরকতময় কিতাব, লিয়াদাব্বারু আয়াতি, যাতে করে মানুষেরা ওই আয়াতকে নিয়ে গবেষণা করে। তার মানে কোরআন শুনে এসে যায়নি তাকে সাজিয়ে রেখে দেবে। এই যে কোরআন শুনে এসেছে, মসজিদের তাকে সাজিয়ে রেখে দেবে না। আমরা ভাগ্যবান, এমন একটি কম, যে কমের সামনে কোনো কম টিকতে পারে না। তার জন্য আপনি দেখবেন যে আজকে দুনিয়াতে কত রকমের ধর্মের মানুষ আছে, বলেন তো, কত ধর্মের মানুষ আছে, কিন্তু দেখা যাচ্ছে সবাই শুধু মুসলমান কওমের শত্রু, তাই না? কিন্তু আপনি চিন্তা করবেন কি কারণে? এই ইয়াহুদ আছে এখানে, নাসারা এখানে আছে, ঈসাই আছে, আর আছে, সবকিছু আছে, কিন্তু সবারই নজর আমাদের দিকে, কি কারণে? আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে আমি বলি, যে ধানে খুশবু হবে, তাতে বোঝা লাগবে আমাদের কাছে খুশবু আছে। আমরা এমন একটি কম, আল্লাহ তোমার এক বান্দি এই 50 টাকা দান করেছে, আল্লাহ এই দানকে তুমি কবুল করে নাও। আল্লাহর কাছে এই দান ছোট নয়, একটা কেউ যদি আল্লাহর ঘরে দান করে, এই দানটা খুব বড় আল্লাহর কাছে, খুবই বড়। এই আয়াতের ব্যাখ্যা করার আগে একটু মসজিদের দিকে নিয়ে চলে যাই। ভুলে গেছি, বলতে চাইছিলাম যে মসজিদ আল্লাহর ঘর। এই মসজিদ আল্লাহর ঘর, এর সম্মান কত বেশি। একটা ছোট হাদিস, মুসলিমের হাদিস, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা। আল্লাহর কাছে
সমস্ত জায়গার মধ্যে পৃথিবীতে অনেক জায়গা আছে, বাজার অমুক অনেক জায়গা আছে। এই সমস্ত জায়গার মধ্যে উত্তম জায়গা, সবচেয়ে সুন্দর জায়গা আল্লাহর কাছে মাসাজিদুহা, আল্লাহর মসজিদ। তাহলে আল্লাহর মসজিদ সবচেয়ে আল্লাহর প্রিয়, তো সেখানে যে আমার টাকাটা যায়, আমার টাকাটা প্রিয় হয়ে যাবে না? আমি সেখানে প্রিয় হবো কি হবো না? হয়ে যাবো। তার জন্য আমরা যারাই মসজিদ নির্মাণ করতে চাই, আমরা সবাই চাই মসজিদের জন্য 500 টাকা, 200 টাকা, 100 টাকা, 50 টাকা, 1000 টাকা লিখতে থাকে না, বক্তব্য শুনতে থাকে। আখিরাতের জন্য কিছু জমা করতে হবে। কখন যে আপনি চলে যাবেন, আমি চলে যাবো, তুমি জানি না। তাহলে আখিরাতের সফরের জন্য কিছুদিন জমা থাকে, ওই জমা টাকা থেকে আপনি উপকৃত হবেন। সেদিন কেউ তার কাজে আসবে না, আপনার ছেলের কাজে আসবে না, আপনার স্ত্রীর কাজে আসবে না, কেউ কাউরে কাজে আসবে না। লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। সেই কিয়ামতের দিন সন্তান কাজে আসবে না, ধন দৌলত কাজে আসবে না। সেই দিন অন্তর পরিষ্কার নিয়ে যাওয়া উপস্থিত হবে। এই অন্তর পরিষ্কার তাকে জান্নাতে নিয়ে যাবে। অন্তর পরিষ্কার করে এটা ভাববেন না যে কিছুক্ষণ পরে দেবো, যারা দোয়া দিবে জানাও দেবে না। যখনই বান্দা অন্তর খুলে বলে দেয় আমি 5000 টাকা দিব, তখন তার দান কবুল হয়ে যায়। আমি 100 টাকা দেব, তখন তার দান কবুল হয়ে যায়। তো নেকেতে থাকেন, আমরা বক্তব্য আমাদের শুনতে থাকেন, আমরা বক্তব্য দিতেই থাকি। আর একটা কথা, যে মসজিদ যারা সেবা করে, মসজিদের খিদমত করে, তার সম্মান ইজ্জত আল্লাহর কাছে অনেক বেশি এবং তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অনেক বেশি। হাদিসে বুখারীর হাদিস, এক মহিলা রাদিয়াল্লাহু আনহা, আমার মা খালাদের জন্য এই হাদিসে শিক্ষা রয়েছে। এক মহিলা রাদিয়াল্লাহু আনহা মসজিদ পরিষ্কার করতে আপনাদের কাছে যা কিছু আছে আলহামদুলিল্লাহ আপনার দেওয়া পাঠাবে। সেই মহিলা রাদিয়াল্লাহু আনহা মসজিদ পরিষ্কার করতেন, সাফ করতেন, ক্লিন করতেন। সেই মহিলা রাদিয়াল্লাহু আনহা দেখতে অত সুন্দর ছিলেন না, কালো ছিলেন দেখতে, কিন্তু দরিদ্রা, মুসলমানদের মধ্যে ধনী ছিলেন না। কিন্তু সেই মহিলা রাদিয়াল্লাহু আনহা মসজিদ পরিষ্কার করতেন। উনি মারা গেছেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আজমাইন, আল্লাহ আর এক বান্দা, আল্লাহ তোমার এক বান্দা এই 150 টাকা দান করে গেছে, আল্লাহ তুমি দানকে তুমি কবুল করে নাও। এবং এই দান কিয়ামতের দিন তার কাজে আসে। আল্লাহ এই দানের দ্বারা যেন দুনিয়াতে বিপদ আপদ থেকে বাঁচে এবং আখিরাতে বিপদ আপদ থেকে বাঁচে। সাদকা করতে গেলে, আল্লাহর পথে খরচ করতে গেলে বিপদ থেকে আল্লাহ বাঁচায়, দুনিয়ার বিপদ থেকে বাঁচায়, আখিরাতে বিপদ থেকে বাঁচায়। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মহিলা রাদিয়াল্লাহু আনহাকে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আজমাইন তারা রাতে দাফন করে দিয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো খবর দেননি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াক্তের খলিফা, সময়ের বাদশা খলিফা, অনেক ব্যস্ত থাকে, অনেক বিজি থাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা কষ্ট দেব না, আমরা রাতে দাফন করে চলে আসি। খবর করে চলে এসেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন সেই মহিলাটা কোথায়, ঠিক আছে কোথায় সেই মহিলা। তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সেই মহিলার সম্মান, মর্যাদা, ইজ্জত খুব বেশি। কি কারণে? এই কারণে সে মসজিদ পরিষ্কার করতো, মসজিদের খিদমত করতো। সেই মহিলা কোথায়? সাহাবারা বলছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মহিলা মারা গেছে, আমরা দফন করে দিয়েছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দুমুনি আলা কবরিহা, তার কোথায় কবর আমাকে দেখাও, কোথায় কবর? সাহাবায়ে কেরাম বলছেন যে আমরা সাথে গেলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখালাম যে এটা কবর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জায়গাতে গিয়ে সালাতে জানাজা আদা করলেন কবরের সামনে। কবরের সামনে আল্লাহু আকবার বলে সালাতে জানাজা আদা করলেন। এখান থেকে একটা প্রমাণ পাওয়া যায়, উলামায়ে কেরাম ইসলামবাদ করেছেন। এখান থেকে একটা শিক্ষা পাওয়া গেল, যদি তাজা কবর হয়, নতুন কবর হয়, 5 দিন 2 দিন 4 দিন 15 দিন 1 মাস সন্তান বাড়তে নেয়, মদিনাতে আসে, সন্তান সৌদি আরবে আছে, দিল্লিতে ছিল, কলকাতাতে ছিল, এখন এসেছে, সেই কবরকে সামনে রেখে সালাতে জানাজা করতে পারে। মসজিদের সেবা করতেন, মসজিদের খিদমত করতেন। তার জন্য আমরা দান পাঠাতে থাকবো। এবং যারা আল্লাহর পথে খরচ করে, এটা মুমিনদের জান্নাতীদের গুণাবলী, জান্নাতের গুণ, জান্নাতের গুণ। যারা জান্নাতে যাবে, কারা যাবে জান্নাতে? একটু আমাদের দিকে চলে গেলাম, আসলে এটা বিষয়। আর এই জিনিসটা যদি আবেগ থাকে, মুমিন বান্দারা জান্নাত পাওয়ার জন্য ব্যাকুল হয়ে থাকে, জান্নাত চাই আমি। তাহলে কি করে আমরা জান্নাত পাবো? জান্নাত আমরা কেমন ভাবে পাবো? শুধু নামাজ পড়ে না,
অনেক কিছু জিনিস আছে, নামাজ পড়তে হবে, নামাজ ছাড়া কোনো উপায় নাই। তাই যারা জান্নাতে যাবে তাদের গুণ বর্ণনা করা হয়েছে কোরআন মাজিদের মধ্যে, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন, যে তোমরা ছুটে পড়ো তোমার রবের ক্ষমার দিকে, ছুটে পড়ে তোমার রবের ক্ষমার দিকে এবং ওই জান্নাতের দিকে, যে জান্নাতের চওড়াই আকাশ জমিনের সমতুল্য। চওড়াই যদি আকাশ জমিনের সমতুল্য হয়, তা লম্বা কত হতে পারে? আল্লাহু আকবার, আল্লাহ বেশি জানে। ওয়াইদ্দাত লিল মুত্তাকিন, এই জান্নাতকে কার জন্য তৈরি করা হয়েছে? লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য, পরহেজগারের জন্য, খোদা বিরোধের জন্য, যারা আল্লাহকে দেখে ভয় করে তাদের জন্য। এবং মুত্তাকি কারা, তার ব্যাখ্যা আল্লাহ তাআলা নিজেকে তার পরবর্তীতে আয়াতে আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, তাদের গুনাহ করে যারা মুত্তাকি হবে, জান্নাতি হবে, তারা সুখে দুঃখে আল্লাহর পথে খরচ করে। আল্লাহর পথে খরচ করবে, এই কথা আল্লাহ আয়াতে উল্লেখ করেন, অন্য জায়গাতে উল্লেখ করেছেন যে মাল, কিন্তু এই জায়গাতে করেননি। এখানে ওলামায়ে কেরামরা বলছেন যে এখানে ইঙ্গিত আছে, শুধু মালই নয়, বরঞ্চ যারা আল্লাহর পথে মাল খরচ করে, শ্রম দেয়, মেহনত দেয়, এটাও খরচ আল্লাহর পথে। বুদ্ধি দিলে যারা মসজিদ এইভাবে নির্মাণ করতে হবে, বুদ্ধি দিলে যে আমরা মসজিদ নির্মাণ করার জন্য যে একটা পরিমাণ করতে চাই, আমরা মেলা হতে দিব না, যে বুদ্ধি আমার শ্রদ্ধ মেহনত জন্য আল্লাহর পথে মাইন্ডে খাটালো, তো যারা আল্লাহর পথে খরচ করলো, সময় দিল, এটা খরচ আল্লাহর পথে, টাকা দিল আল্লাহর পথে, বুদ্ধি দিল, দিমাগ দিল, যে না এইভাবে আমরা মসজিদ নির্মাণ করবো, এটা মুমিনের পরিচয় এবং জান্নাতীদের গুণ। তাহলে যারা আল্লাহর পথে সুখে দুঃখে, সুখে দুঃখে, দুঃখের সময়তে একটু কমপ্লিট কিন্তু দিবে বান্দা, কেন? জান্নাত চায়, জান্নাতের বদলাতে জান্নাত পেতে চাইছে, সুখে দুঃখে আল্লাহর পথে খরচ করে, ওয়াল কাযিমিনাল গায়জ, এবং নিজের রাগকে দখল করে দেবে। অনেক মানুষ আছে রাগকে দখল করতে পারে না, রাগের সাথে কি করে, অনেক কিছু মানুষ আছে রাগ হয়েছে কাউকে মার্ডার করে দিল, জাহান্নাম কিনে নিল, জাহান্নাম কিনে নিল, কিন্তু সেই জায়গাতে যদি বান্দা রাগকে দখল করতে পারে, রাগকে বেড়ে দিতে পারে, পানি পান করার মতো পান করে নিতে পারে, এটা জান্নাতীদের গুণ, এটা জান্নাতীদের সিফাত। ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস, 3 নম্বর গুণ হচ্ছে যারা জান্নাতি হবে তারা মানুষদেরকে ক্ষমা করে দিবে, মাফ করে দিবে। ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ তাআলা মুহসিনদেরকে পছন্দ করেন, ভালোবাসেন, যারা আল্লাহর সাথে ভালো ব্যবহার করে, যারা আল্লাহর সৃষ্টির সাথে ভালো ব্যবহার করে। আর একটি হাদিসে কুদসি আল্লাহ তাআলা স্বয়ং বলছেন, আনফিক ইয়া ইবনা আদম মুনফিক আলাইহি, এই আদমের সন্তানেরা তোমরা আল্লাহর পথে আমার পথে খরচ করো, তোমাদের খরচের দায়িত্ব আমার। আল্লাহ দায়িত্ব নিয়ে নিয়েছে, তাহলে আমরা বক্তব্য শুনতে থাকবো আর এই টাকা জমা করতে থাকি। আমার বিষয় ছিল যে আল্লাহর ভালোবাসাটা আমাদের অন্তরে কিভাবে তৈরি হবে, কি করে আমরা আল্লাহর ভালোবাসাটা পেয়ে যাব। যখন আল্লাহর ভালোবাসা পেয়ে যাব, আর কি কোনো চিন্তা আছে? কিন্তু যা কিছু পেয়েছি আমরা আল্লাহর পক্ষ থেকে পেয়েছি, আল্লাহর ভালোবাসা যদি পেয়ে যায়, আল্লাহকে একবার ডেকে বলবে, আল্লাহ আমার বাড়িতে সন্তান নাই, সন্তান পাইনি, 1 বছর বিয়ে হয়ে গেছে, আল্লাহ সন্তান দিবে ইনশাআল্লাহ। বুঝলেন? ভালো সুন্দর ভালো রাখতে আল্লাহর সাথে, তাহলে কোরআনের তেলাওয়াত গবেষণার সাথে করতে হবে, কোরআনের অর্থকে বোঝার চেষ্টা করতে হবে, এবং আল্লাহ তাআলা কোরআনে কি বলতে চাইছেন, কি ইচ্ছা আল্লাহর, কি চাইছেন আমাদের কাছে, সেটাকে যদি বান্দা যখন গবেষণা করবে, তখন আল্লাহর ভালোবাসা তার অন্তরে জেগে যায়, তার অন্তরে জেগে যায়। কোরআন মাজিদকে আল্লাহ তাআলা মুবারক বানিয়েছেন। আজকে আমরা কোন শব্দ বলে থাকি, আমার সন্তান খুব মুবারক, মঙ্গলময়, এই সন্তান যখন থেকে আমার বাড়িতে এসেছে, আমার বাড়িতে বরকত বলে থাকি, বরকত আমার বাড়িতে। যখনই আমার এই সন্তান, আমার এই মেয়েটা আমার ঘরে জন্ম নিয়েছে, তখন থেকে আমি বাড়িতে বরকত পাচ্ছি। কিন্তু সবচেয়ে বড় বরকত হচ্ছে কোরআন। কোরআনকে আল্লাহ তাআলা মুবারক বানিয়েছেন, বরকতময় বানিয়েছে, এত সুন্দর কোরআন। এই কোরআন যখন আপনি পড়বেন, এই কোরআন এর কারণে আল্লাহর পক্ষ থেকে শান্তি অবতীর্ণ হয়। এই কোরআন তেলাওয়াত করতে গেলে মনে তৃপ্তি হয়, এই কোরআন তেলাওয়াত করতে গেলে কিয়ামতের দিন এই কোরআন আপনার জন্য সুপারিশ করবে, এই কোরআন আপনার জন্য সুপারিশ করবে, যেদিন কেউ কাজ হবে না। তার জন্য আল্লাহ তাআলা বললেন যে মুবারক কোরআন তোমার কাছে আমি অবতীর্ণ করেছি, যাতে করে মানুষেরা তার আয়াতগুলোকে নিয়ে গবেষণা করে,
কোরআনকে সাজিয়ে রাখার জন্য আসেনি। যত গবেষণা করবেন তত মিষ্টি লাগবে। যত দুনিয়ার বুকে এমন একটি বই আছে, আমি প্র্যাকটিক্যালি দেখতে পাচ্ছি যে অন্য একটি বই পড়ার পরে দ্বিতীয়বার পড়ার ইচ্ছা হয় না, কোরআনে গেছে। কিন্তু কোরআন মাজিদ এমন একটি বই, এমন একটি আল্লাহর গ্রন্থ, যতবার পড়লে তত মিষ্টি লাগবে, ততবার পড়ার ইচ্ছা হবে, ততবার ইচ্ছা হবে, এত সুন্দর, এত মিষ্টি। তাহলে কোরআন যদি গবেষণার সাথে আমরা পড়ি, তারপরের সাথে আমরা পড়ি, অর্থটাকে আমরা বোঝার চেষ্টা করি, আল্লাহর ভালোবাসা আমাদের অন্তরে গড়ে দেবে। এবং আল্লাহ বলছে যে গবেষণা করো তোমরা, গবেষণা করো তোমরা, এবং যারা জ্ঞানী মানুষ এই কোরআন থেকে শিক্ষা গ্রহণ করো, শিক্ষা নাও। এই কোরআনে শিক্ষা রয়েছে। সরাসরি ছোট ছোট আয়াতগুলো কিছু নিয়ে যায়, আমরা দেখতে পাবো সরাসরি যে কিভাবে আল্লাহর ভালোবাসা আমাদের অন্তরে আসছে। একটি আয়াত সূরা বাকারার ছোট্ট একটি আয়াতের অংশটি আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। বাপ যদি নিজের সন্তানদেরকে বলে, আর এক বান্দা, আল্লাহ তোমার বান্দাকে সবচেয়ে তুমি বেশি ভালোভাবে জানো, তুমি আল্লাহ বলবে বান্দা 50 টাকা তোমার মসজিদে, তোমার ঘরে দান করেছে, আল্লাহ তুমি দানকে তুমি কবুল করে নাও। এবং এই দানের দ্বারা তুমি তাকে বিপদ থেকে, দুনিয়ার বিপদ থেকে, আখিরাতের বিপদ থেকে তুমি নাজাত দিও, জান্নাতের কারণ বানিয়ে দিও। আমিন ইয়া রাব্বুল আলামিন। আজকে যদি কোন বাবা বা কোন মা নিজের সন্তানকে বলে, এই দেখছো সামনে যত জমি আছে, আর এক আল্লাহর বান্দা 50 টাকা দিয়েছে, এই আল্লাহর কাছে এই টাকাগুলো কম নয়, আল্লাহর কাছে দাম অনেক বেশি। তো যাদের যতটা সম্ভব সাধ্য আছে ওই হিসেবে আল্লাহর কাছে, আল্লাহর ঘরে দান দিবে, যতটা যার সাধ্য। আর এক বান্দা, এক ছোট্ট ছেলে 150 টাকা আল্লাহ তোমার ঘরে দান করেছে, আল্লাহ তুমি দানকে তুমি কবুল করে নাও। আর এক তোমার বান্দা, জানি না কত টাকা দান করেছেন, উনি 150 টাকা দান করছে। এইভাবে 150 টাকা, 100 টাকা, 50 টাকা, তুমি তাদের অন্তরকে তুমি বেশি জাননেওয়ালা। আমরা কিছু জানি না, আল্লাহ তুমি আল্লাহ বলো, আল্লাহ তাদের বিপদ আপদ থেকে তাদেরকে উদ্ধার করে দিও, নাজাত দিও, এবং মরার পরে তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিও। আর এক বান্দা, আল্লাহ তোমার 500 টাকা তোমার ঘরে, তোমার রাস্তাতে দান করলো, আল্লাহ এটা জিহাদ, আল্লাহর পথে জিহাদ। আমি কিছুটা হাদিস করে পড়ে আমাকে মজা লাগে, মানুষ যখন শোনে তখন কেমন লাগবে। আর এক বান্দা 100 টাকা দান করেছে, আর এক বান্দা 50 টাকা। এই যে কিছু লোক বলে 500 টাকা পেতে গেলে মানে, আল্লাহ তার নিয়তকে বুঝে, যে বান্দা 500 টাকা তাকে দিয়েছে, এই বান্দা 50 টাকা দিয়েছে, ওই বান্দার ঘর কিছুই নাই, কিন্তু 50 টাকা দিয়েছে, তার কাছে 50 টাকাই আছে। আল্লাহু আকবার, আল্লাহ তুমি তার হেফাজত করে। ছোট ছেলেকে মা বাবা যে চোখের জ্যোতি বানিয়ে দিল, এই 50 টাকা, এই 50 টাকা আল্লাহর কাছে তুমি কিনলো। 50 টাকা, 10 টাকা, 1000 টাকা, 200 টাকা, যাকে যতটা আল্লাহ সাধ্য দিয়েছে ওই হিসেবে তারাকে যেন এই মসজিদে দান করে। এই 50 টাকা এই ছোট্ট ছেলে, আল্লাহ তাকে তুমি ভালোবাসো, কোরআনের ভালোবাসা তার অন্তরে জাগিয়ে দিও। আল্লাহ তোমার এক বান্দা আর 100 টাকা দান করেছে, আল্লাহ তুমি দানকে তুমি পূরণ করে দাও। আর এক ছোট্ট ছেলে, আমার বাবু, এই 50 টাকা তোমার রাস্তাতে দান করলো, আল্লাহ তুমি তাকে তার অন্তরে কোরআনের ভালোবাসা, নামাজের ভালোবাসা জাগিয়ে দাও। যারা এই দান করে দেবে, আল্লাহ তুমি তাদের অন্তরকে জানো, তাদের অন্তর তুমি ভালোবাসা, তাদের অন্তরে কি কষ্ট আছে, ব্যথা আছে, তুমি সেই ব্যথা কষ্টকে দূর করনেওয়ালা, তাদের ব্যথা কষ্ট তুমি দূর করে দাও, এবং মরার পরে জান্নাতুল ফিরদাউসে তাদেরকে স্থান দিও। আমিন ইয়া রাব্বুল আলামিন। তোমাদের মুসলিম সমাজ, আমি একটা উদাহরণ দিচ্ছিলাম, এক মা যদি বলে নিজের সন্তানকে, আমার বাবা এই যে দেখছো, আর এক বান্দা 100 টাকা, এই যুবক ছেলেগুলো আসছে, এই ছোট্ট একটা ছেলে তোমার রাস্তাতে 100 টাকা, এই সব দানগুলো তুমি কবুল করে নাও আল্লাহ, এবং তাদেরকে তুমি তৌফিক দাও এই মসজিদ যেন আবাদ করতে পারে। এই মসজিদ আবাদ আমাদেরকে করতে হবে, আল্লাহর ইবাদতের জন্য আমরা এসেছি। এই একটা ছোট্ট ছেলে, আমার বাবু এসেছে, সেও 100 টাকা দিয়ে গেল, আল্লাহ তুমি এই সমস্ত দানগুলো তুমি কবুল করে নাও। এই আমার ভাই, আমার যুবক ভাই 100 টাকা দান করেছে, আল্লাহ তুমি তার এই দানকে কবুল করে নাও, এবং তাদের সকলকে তুমি তৌফিক দাও যে তোমাকে ভালোবাসতে পারে, তোমার পথে চলতে পারে, এবং ইমান নিয়ে দুনিয়া থেকে বিদায় নিতে পারে। আর 100 টাকা কোন বান্দা দিয়ে গেছে, আল্লাহ তুমি তার নাম তুমি বেশি জানো, আমি জানি না, তোমার ওই বান্দার তুমি নিয়তকে তুমি কবুল করে নাও।
এই 600 টাকা কোন এক বান্দা বা কোন বান্দি দিয়েছে আল্লাহ, তুমি বেশি জানো। ওই বান্দার অবস্থাকে আল্লাহকে তার অবস্থাকে ভালো করে দাও। এবং তাদের আত্মীয় স্বজন মা বাবা যদি তিনজন আছে, তিনজন 300 টাকা দিয়ে আল্লাহ ওই বান্দা এক অপরকে ভালোবাসে, আল্লাহ তাদের মাঝে এই ভালোবাসা জন্মে দাও। তাদের মাঝে যদি এই ইমানের ভালোবাসা থাকে, আর ইমানের ভালোবাসা নিয়ে কিয়ামতের দিন জান্নাতে যেতে হবে। যারা ইমান এমন এক অপরকে ভালোবাসবে, মুমিন বান্দার সবাই জান্নাতে যাবে ইনশাআল্লাহ। এই 100 টাকা এক আল্লাহর বান্দা দিয়ে গেল। এই 500 টাকা, 100 টাকা, 50 টাকা সব আল্লাহর বান্দায় দিয়ে যাচ্ছে। 100 টাকা আর এক বান্দা, এই আমার বেবি 100 টাকা দান করেছে, আল্লাহ তো এই সমস্ত দানকে তুমি কবুল করে। আমার বাবু 20 টাকা দান করেছে, আল্লাহ তোমার কাছে 20 টাকা অনেক বড়। এই 200 টাকা আমার ভাই দান করেছেন, আরেকজন 100 টাকা আল্লাহর ঘরে দান করেছে। এই সমস্ত টাকা আল্লাহ তোমারই টাকা, কিন্তু তোমার প্রতি আমরা পরিশ্রম, তোমার কাছে জান্নাত পাবো এই আশা, জান্নাত পাবো এই আশা নিয়ে সমস্ত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আজমাইন তারা জান্নাতের আশাতে এই আমার যুবক ভাই 100 টাকা দান করেছে। সুন্দর একটি লোক, অনেক মানুষের সুন্দর লোককে কাউকে দেবো না, আল্লাহ তোমাকে ভালোবেসে, তোমার ঘরকে ভালোবেসে এই টাকাটা দিয়েছে। এই আমার একটা ছোট্ট বাবু 100 টাকা, 220 টাকা দান করেছে। আল্লাহ তুমি দানকে তুমি কবুল করে নাও। এই ছেলেদেরকে তুমি তৌহিদের সিপাহী বানিয়ে দিও আল্লাহ, তৌহিদের ভালোবাসা তাদের অন্তরে জাগিয়ে দিও। আর এক আমার খালা 50 টাকা দান করেছে। আল্লাহ তুমি আমার খালার বিপদ আপদ থেকে তাকে উদ্ধার করিও, ইমানি পথে দুনিয়া থেকে যেন বিদায় হতে পারে, তাকে তুমি তৌফিক দিও। আমাদের সকলকে তুমি তৌফিক দাও, এই মসজিদ যেন আমরা নির্মাণ করতে পারি, আবাদ করতে পারি, শরীয়তের পথে আমরা চলতে পারি। এক আমার ছোট্ট বাবু 150 টাকা আল্লাহর ঘরে দান করুন। আল্লাহ তুমি দানকে তুমি কবুল করে নাও, আল্লাহ তুমি দানকে তুমি কবুল করে নাও, এবং তার অন্তরে তাওহীদের ভালোবাসা জাগিয়ে দাও, কোরআনের ভালোবাসা জাগিয়ে দাও। আমিন ইয়া রাব্বাল আলামিন। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর কাছে পূর্ণ আশা রাখছি যে কয়েকটা বছরের পরে বানিয়ে বানিয়ে দোয়া করা বন্ধ হবে ইনশাআল্লাহ। আপনাদেরকে সাথ দিতে হবে। ইসলামের খিদমত আগে হয়েছিল, বরঞ্চ সবচেয়ে বেশি আগে ইসলামের খিদমত হয়েছে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আজমাইন। ইসলামকে উঁচু করার জন্য, ইসলামের পতাকা উঁচু করার জন্য তারা নিজের জানকে আল্লাহর পথে খরচ করে দিয়েছেন। কত আছে? আল্লাহর এক বান্দা মোটামুটি 1000 টাকা মনে হবে, 1000 টাকা আল্লাহ তোমার ঘরে দান করেছে। আল্লাহ তুমি দানকে তুমি কবুল করে নাও, গ্রহণ করে নাও। মুমিন বান্দার অন্তরে জজবা জিহাদের থাকতে হবে, জিহাদের 1000 টাকা আল্লাহ তুমি 1000 টাকা তুমি কবুল করে নাও, এবং এই 1000 টাকার বদলাতে এই দুনিয়ার বিপদ আপদ থেকে তাকে উদ্ধার করো, নাজাত দিও, এবং মরার পরে যে কারো হবে না সেই দিন এই টাকা যেন তার জন্য উপহার দিয়ে যায়, তার জন্য বাঁচাবার জন্য একটা পথ হয়ে যায়, কারণ হয়ে যায়। মুমিন বান্দার অন্তরে একটা জিনিস থাকতে হবে। সাহাবায়ে কেরামের জীবনী পড়ার পরে একটা জিনিস আমি বুঝতে পেরেছি যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আজমাইন তাদের অন্তরে যে একটা ইসলামের ভালোবাসা ছিল, তাওহীদের ভালোবাসা ছিল, কোরআনের ভালোবাসা ছিল। ওনারা এই ইসলামের ভালোবাসাটাকে চর্চা করার জন্য, প্রচারের জন্য ওনাদের অন্তরে যে জিহাদের জজবা ছিল। আল্লাহর এক ছোট্ট ছেলে আমার বাবু, আল্লাহর বান্দা ছোট্ট একটা বান্দা আমার বাবু, এই কয়েকটা টাকা দিয়ে গেছে, কিন্তু আল্লাহ তোমার কাছে এই টাকাগুলো অনেক দামি, 25টা টাকা দিয়েছে। আল্লাহ তুমি এই দানকে তুমি কবুল করে নাও। আল্লাহর কোন বান্দা 100 টাকা দিয়েছে, আল্লাহ তুমি এই টাকাটাকে তুমি গ্রহণ করে নাও, আল্লাহ তুমি কবুল করে নাও। এই অনেকটি টাকা আছে, আল্লাহ তোমার বান্দা, তোমার ছোট্ট একটা বান্দা তোমার রাস্তাতে তোমার ঘরে দান করেছে, আল্লাহ তুমি দানকে তুমি কবুল করে নাও, আল্লাহ তুমি কবুল করে নাও। আমার ছোট্ট একটা বেটি, আমার ছোট মেয়ের মতো এই 50 টাকা দান করেছে, আল্লাহ তুমি তার এই দানকে তুমি কবুল করে নাও। এই 100 টাকা আমার বেটির মতন এই 100 টাকা দান করেছে, আল্লাহ তুমি এই দানকে তুমি কবুল করে নাও। আর একটা আমার বেটির মতো, আমার 5টা মেয়ে আছে, আমার 5টা মেয়ে আছে এরকম ছোট ছোট, এরকম একটা ছোট আমার সবচেয়ে ছোট মেয়ে এরকম আছে। এই যে আমার ছোট এর মতো এই 20টা টাকা দান করেছে, তার আগে 50 টাকা দান করেছে। সবার যদি নাম বলতে পারি, এটা নয় যে আল্লাহর কাছে প্রিয় নাই,
আল্লাহ সব জানেন, আল্লাহর কাছে সব খাতাতে লেখা আছে। এই আমার ছোট্ট একটা বাবু আল্লাহর বান্দা এই কয়েকটা টাকা দান করেছে, অনেকটি টাকা আছে, 10 টাকা 20 টাকা 25 টাকা করে। আল্লাহ তুমি এই দানকে তুমি কবুল করে নাও। এই 150 টাকা আর কোন এক আল্লাহর বান্দা দান করেছে, আল্লাহ তুমি এই সমস্ত দানকে তুমি কবুল করে নাও, আল্লাহ তুমি কবুল করে নাও। কি বলছিলাম আমি? আচ্ছা, মেয়েদের দিক দিয়ে আপনাকে দিয়ে ভালো। আমার মা খালারা দেখতে চলে যাবে, মা খালাদেরকে এই আল্লাহ এক বান্দা 20 টাকা দান করেছে, আল্লাহ তুমি দানকে তুমি কবুল করে নাও। এই দানের বদলা তুমি সন্তানের তুমি উপার্জন করো, তার অন্তরে তৌহিদ ভালোবাসা জাগিয়ে দাও, এবং ওই সন্তান যেন মা বাবার জন্য ওয়াফাদার হয়, মা বাবার সেবা করতে পারে, মা বাবার চোখের জ্যোতি হতে পারে। মা খালারা, আমি মা খালাদের ব্যাপারে বলি, আমি যখন হাদিস কোরআন পড়ি তখন আমি বলি যে সবচেয়ে একটা বড় শক্তি আছে মা খালাদের মধ্যে। এমন একটা শক্তি আল্লাহ তাদেরকে দান করেছে যে ওই শক্তি কোনো মানুষের কাছে নেই। আপনি আমাকে বলুন পাগল বাবা, মা খালাদের মধ্যে এমন একটা পাওয়ার আছে, এমন একটা শক্তি আছে, আকর্ষণ শক্তি আছে, কোন মানুষকে আল্লাহ তাআলা দেয়নি। যেমন একটা চট করে আমি একটা উদাহরণ দিই। এই সময়টা আমি এখানে বসে আছি, যদি আমার মায়ের ফোন এসে যায়, আমার মা জীবিত আছে, বেঁচে আছে, আল্লাহ ওনাকে ইমানি পথে রাখে, আব্বা মারা গেছেন, আল্লাহ তুমি তাকে তুমি জান্নাতুল ফেরদাউসের স্থান দিয়ে কবরকে মুনাওয়ার করবে, এবং সমস্ত মুমিন মুসলমানদের কবরকে তুমি মুনাওয়ার করে দাও। এই সময়টা যদি আমার মা একটা কল দিয়ে দেয়, ফোন দিয়ে দেয় যে আমার সন্তান, আমার প্রিয় বাচ্চা, আমার প্রিয় ছেলে, তোমাকে বক্তব্য দিতে হবে, এখন বাড়ি বক্তব্য ছেড়ে চলে যাবে, একটা পাওয়ার মায়ের কথা চলে এসেছে। এক তোমার বান্দা আল্লাহ তাআলা 500 টাকা দান করেছে, আল্লাহ এই 500 টাকা তুমি কবুল করে নাও, আল্লাহ তুমি এই দানকে তুমি কবুল করে নাও। আর এক বান্দা 100 টাকা দিয়েছে, আল্লাহ এই সমস্ত দানগুলো কবুল করে নাও, এবং এই দানের বদলাতে তাদেরকে তুমি বিপদ থেকে, দুনিয়ার বিপদ থেকে, আখিরাতের বিপদ থেকে উদ্ধার করো। তাহলে মা যদি আমাকে ডাক দিয়ে দেয়, সন্তান তুমি চলে এসো, থাকতে হবে না, আমি চলে যাবো। হতে পারে আমি বুঝানোর চেষ্টা করবো, এখানে একটু মসজিদের নির্মাণের ব্যাপার আছে, একটু যদি আমি থাকি, মানুষ আমার কথা শুনতে চাইছে, কোরআন হাদিসের কথা। আর একটা আমার বেটি হাতে 500 টাকা, আল্লাহ তাআলা এই 500 টাকা দিল, আল্লাহ তুমি দানকে তুমি কবুল করে নাও, এবং ওই আমার বেটির অন্তরে তৌহিদের ভালোবাসা জাগিয়ে দাও। মা বাবার জন্য যেন চোখে জ্যোতি হয়, এবং মা বাবার জন্য কবরে বেটি পৌঁছাবার কারণ হতে পারে, আল্লাহ তুমি এই দানকে তুমি কবুল করে নাও। তাহলে মা যদি আমাকে ডাকে, আমি বুঝতে চেষ্টা করবো, কিন্তু তারপরে যদি বলে না তোমাকে আসতে হবে এখন, তাহলে আমি কাউকে আর কথা শুনবো, আমি চলে যাবো, তাহলে মানে শক্তি। আর এক বান্দা আল্লাহ তোমার কাছে ছোট্ট ছেলে বাবু, আল্লাহ তুমি এই 150 টাকা দান করেছে, আল্লাহ তুমি এই বাবুকে তুমি কবুল করে নাও, তার এই আমলকে তুমি কবুল করে নাও, তার টাকাকে তুমি কবুল করে নাও, এবং তার অন্তরে কোরআনের ভালোবাসা, তাওহীদের ভালোবাসা, নামাজের ভালোবাসা জাগিয়ে দাও। তাহলে মা খালাদের মধ্যে এমন একটা স্পিরিট আছে, জজবা আছে। তার আগে তারপরে দেখেন, যদি আমার বেটি হয়, আমার কন্যা আমাকে বলে আব্বা আপনাকে এই জিনিসটা আনতে হবে, আমার ছেলে যদি বলে তো বলতে আমার ছেলে বলেছে, ওরা তো বড় হয়ে খেয়ে দেবে, আমার মেয়ে বলেছে না দিতে হবে। তার মানে বেটির একটা ভালোবাসা, এই যে বেটির একটা ভালোবাসা, ইসলামের চমৎকার, ইসলাম এই জিনিসটা লক্ষ্য রেখেছে। এমনকি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতিমা রাদিয়াল্লাহু আনহা আমাদের বোন, এই কথা মনে রাখুন। আজকে মা খালারা, বাংলাদেশের কিছু বক্তারা আছে, তারা বলে যে মা ফাতিমা রাদিয়াল্লাহু আনহা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের বাবা, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণ আমাদের মা। 100 টাকা আল্লাহর এক বান্দা এক যুবক ছেলে দিয়ে গেছে, আল্লাহ তুমি দানকে তুমি কবুল করে নাও, আল্লাহ তুমি দানের বদলাতে দুনিয়ার বিপদ আপদ থেকে তাকে উদ্ধার করো, মুসিবত থেকে বাঁচিয়ে নাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। তো ফাতিমা রাদিয়াল্লাহু আনহা আমাদের বোন, ফাতিমা রাদিয়াল্লাহু আনহা আমাদের বোন, এই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণ আমাদের মা। তারপর আমরা কি বলে থাকি, আমাদের মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আমাদের মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা। তো খাদিজা রাদিয়াল্লাহু আনহার সন্তান মেয়ে হচ্ছে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা, কি করে আমরা মা বলবো? এই যে এই জায়গাতে মিশছে, আর আমরা শুনে শুনে আমাদের কানে এমন ভাবে এসে গেছে, তখন আমরা বলছি মা ফাতেমা। 200 টাকা এক আল্লাহর বান্দা দান করেছে, আল্লাহ তুমি 200 টাকা তুমি কবুল করো না। এক আমার কন্যা এই 50 টাকা দান করেছে, আল্লাহ তুমি দানকে তুমি কবুল করো না। এই সমস্ত দানকে আল্লাহ তুমি কবুল করো না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতিমা রাদিয়াল্লাহু আনহা জান্নাতের সর্দার হবে বাকারা। তাহলে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা কেমন ভাবে জীবন যাপন করতেন,
কেমন ভাবে উনি থেকেছেন, কেমন ভাবে আল্লাহর ইবাদত করেছিলেন, কেমন ভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলেছিলেন, ওই পদ্ধতিতে আমাদেরকে চলতে হবে এবং আমাদেরকে তাকে ভালোবাসতে হবে। কারণ যে যাকে ভালোবাসবে তার সাথে কিয়ামতের দিন উঠবে। তাহলে যদি আমরা আমাদের বাংলারা যদি ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে আমরা ভালোবাসতে পারি, উনি জান্নাতের সর্দার হবেন। আল্লাহু আকবার, জান্নাতের সর্দার। আজকে আমরা বুঝতে পারি যে মা নাউযুবিল্লাহ আমাদের বোন ফাতিমা রাদিয়াল্লাহু আনহা, আমাদের বোন ফাতিমা রাদিয়াল্লাহু আনহা, আমাদের বোন আমাদের মা নয়, আমাদের বোন ফাতিমা রাদিয়াল্লাহু আনহা, উনি জান্নাতের সর্দার। তাহলে ওনার ভালোবাসা, ওনার জীবনে আমাদেরকে পড়তে হবে, ওনার জীবনে আমাদেরকে পড়তে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতিমা রাদিয়াল্লাহু আনহা বললেন যে ফাতিমাকে যে কষ্ট দিবে সেজন্য আমাকে কষ্ট দিবে, যে ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে ব্যথা দিবে সেজন্য আমাকে ব্যথা দিল। এখন প্র্যাকটিক্যাল নিজে বুঝতে পারে, আমার যখন কন্যা আছে, কেউ যদি আমার ছেলেকে আমার মেয়েকে কিছু বলে তখন আমার কলিজা কেটে যাচ্ছে, কলিজা কেটে যাচ্ছে। হে মা বোন, হে মা খালারা, আপনাদের ব্যাপারে যখন চিন্তা করি তখন একটা হাদিস মনে আসে, আর বলি ওই হাদিসে যদি একবার তাকান তখন আপনার ইচ্ছা হবে যে সত্যি এই দুনিয়াতে সবচেয়ে বেশি সম্মান যদি কেউ দিয়েছে আমাকে, তা আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে সম্মান দিয়েছে। তার মনে যে আমাকে সবচেয়ে বেশি সম্মান দিলেন এই আমার বেটি সুমাইয়া আমার মেয়ের নাম রেখেছি। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা মহিলা ছিলেন, উনি আল্লাহর পথে শহীদ হয়ে গেছিলেন, প্রথম শহীদা মহিলা, প্রথম শহীদা। এত বড় আমার মেয়ে আছে, আল্লাহ তুমি দানকে তুমি কবুল করে নাও এবং সমস্ত আমার বেটিদেরকে তুমি তৌফিক দাও যাতে করে তাদের অন্তরে খাদিজা রাদিয়াল্লাহু আনহা ভালোবাসা জন্মে, আমাদের মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার জন্মে ভালোবাসা জন্মে। এই যে ঘটনাগুলো যখন আপনি বলবেন কিন্তু সুযোগ পাওয়া যায় না, এই জায়গাতে সুযোগ পাওয়া যায়। কিন্তু আলহামদুলিল্লাহ আজকে অনেক ভালো হলো যে বানামাটি একটু আজকে হবে না, কি জানি এরপরে আছে কিনা, আছে নাই। তো দানগুলো করতে থাকেন, লাস্টে আমাকে নামগুলো শুনিয়ে নেবো যা হলো, আর কিছু যদি আছে মধ্যে মধ্যে আসবে। তো মা খালাদেরকে একটা হাদিস আমি শোনাই, এত মজা লাগে হাদিসের, বারবার করতে ইচ্ছা হয়। কোন নবীর কথা? যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা সবচেয়ে বেশি ভালোবাসি। কাকে সবচেয়ে বেশি আমরা ভালোবাসি বলুন তো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা সবচেয়ে বেশি ভালোবাসি। এই আল্লাহর বান্দি আমার ছোট্ট মেয়ে এই 40 টাকা দান করেছে, আর একটা মেয়ে 50 টাকা দান করেছে। আল্লাহ তুমি দানকে তুমি কবুল করে নাও। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা সবচেয়ে বেশি ভালোবাসি। কেন ভালোবাসি? কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সবচেয়ে বেশি ভালোবেসেছেন, সবচেয়ে বেশি ভালোবেসেছেন। যেমন এক মা নিজের সন্তানকে সবচেয়ে বেশি ভালোবাসে। মা নিজের সন্তানকে বলে, আমার প্রিয় সন্তান, এই রাস্তা দিয়ে যেও না, ক্ষতি আছে তোমার, এই রাস্তা দিয়ে চলিও না, ক্ষতি আছে তোমার, পড়ো, নামাজ পড়ো, কোরআনের তেলাওয়াত করো। মা চায় আমার সন্তান যেন সম্মান পায়, কুরসি পায়, আমার সম্মান, আমার সন্তান যেন বড় হয়ে যায়। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চেয়ে বেশি দয়ালু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের পথ দেখিয়ে গেলেন, এই পথে চলতে গেলে জান্নাত পাবে, এই পথে চলতে গেলে জাহান্নাম যেতে হবে, এই পথ থেকে বাঁচতে হবে। এবং ছোট ছোট এমন শব্দগুলো শিখেছে, এই শব্দগুলো বলুন। তাহলে যদি আমাদের গুনাহ, আমরা সবাই গুনাহগার নাই? সবাই গুনাহগার। কেউ যদি বলে আমি তো জীবনে গুনাহ করি, তাহলে পাক্কা বড় আমরা সবাই গুনাহগার, সবাই গুনাহগার। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট ছোট পদ্ধতি শিখে গেলেন, এই শব্দগুলো বলতে গিয়ে তোমার গুনাহ খাতা মিটে যাবে, শেষ হয়ে যাবে। এবং আমরা ছোট ছোট, আপনি চাষি, ভালো চাষ করছেন, বলুন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। রাস্তাতে পড়ে নামাজ পড়তে আসবে, বলুন আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মা বাবাকে স্মরণ করবেন, জানি না আল্লাহ কি অবস্থাতে আছে, তাদের খবর তোমরা করে দাও, ওষাদা করে দাও। এই যুবক ভাই আমার, তোমার রাস্তাতে 60 টাকা 50 টাকা দান করছে, আল্লাহ তুমি দানকে তুমি কবুল করে নাও। এই আমার একটা ছোট্ট মেয়ে, আল্লাহ টাকা দান 20-30 টাকা দান করেছে, আল্লাহ তুমি দানকে তুমি কবুল করে নাও। এই 50 টাকা আমার মেয়ের মতো মেয়ে, এই 50 টাকা দান করেছে, আল্লাহ তুমি দানকে তুমি কবুল করে নাও। আজকে বক্তব্য ভালো লাগে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসা দুনিয়াতে আমাদের অন্তরে আছে। মসজিদ কি ছাড়তে পারবো আমরা? মসজিদ আমরা আবার করব। এক যুবক ভাই আমার
50 টাকা দান করেছে। এই যে আমার মেয়ের মতো, আমার মেয়ে সবাই 5টা মেয়ে তো এরকম ছোট বড় আছে, তো মেয়েরা ভালোবাসে খুব, আমি মেয়েদের খুব ভালোবাসি। আমার 5টা মেয়েকে দেখে বলে যে মৌলানা আপনার 5টা মেয়ে, তোর কথা শুনে আমাকে মনে হয় খুব ভারী লাগছে। বলি যাদেরকে আল্লাহ মেয়ে দিয়েছে, আর একটা আমার বেটির মতো কয়েকটা টাকা দিয়ে গেছে, গুনতে পারিনি আমি, 100 টাকা, 30 টাকা, 50 টাকা, আল্লাহ তুমি দানকে তুমি কবুল করে নাও। তো তাকে মনে হয় খুব বড় ভারী, খুব বড়, মানে মেয়ে নিয়েছে তার জন্য আমার কাছে খুব ভারী লাগে। আমার অন্তর কিছু চিরা হতে দেখা যায় আপনাকে এক কথা খুশি। কেন খুশি? নবীদের কি বলা হতো? আবুল বানাত, বেটিদের বাপ, বেটিদের বাপ। বেটি হতে গেলে জান্নাতের খোঁজখাবি আছে, বেটি হতে গেলে জান্নাতের খোঁজখাবি এসেছে। যাকে আল্লাহ বেটি দিয়েছে, কন্যা দিয়েছে, ভালো শিক্ষা দিল, কোরআনে তেলাওয়াতের শিক্ষা দিল, ইসলামের আদব শিখালো, আল্লাহর ভালোবাসা শিখালো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা শিখালো, নামাজের পদ্ধতি শিখালো, রোজার পদ্ধতি শিখালো। আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আমাদের বিশ্বদানে জান্নাতের ঘোষণা। কিন্তু কোন জান্নাতের সন্তানের কারণে জান্নাতের খোঁজ কাপে আসেনি, কোন জায়গাতে আসেনি, তার মানে খোঁজ নিতে হবে। তারপরে যদি আপনি ইতিহাস দেখতে যান, সোহেল আলাইহিস সালামের ঘটনা কোরআন মাজিদের মধ্যে এসেছে, সোহেল আলাইহিস সালামের বেটির কথা এসেছে, বেটার কথা আসে না। তার জন্য যে ঘটনা ইসা আলাইহিস সালামের যে ঘটনা আপনি দেখুন, কোরআন যখন আপনি কোরআন থেকে আমরা কাঁপিয়ে আছি। তো উনি ওনার মেয়েরা এসে বকরি চড়াতে গেছিলেন, ওই জামানা খুব সুন্দর জামানা ছিল। আজকে তো ভয় লাগছে, আজকে ভয় লাগছে, অনেক ভয় লাগছে মেয়েদেরকে কাটাতে। খুব সাবধান, পর্দা জরুরি, একদম কম্পালসারি। মেয়েদের হেফাজত করতে হবে, ওই মেয়ে আপনার জান্নাতের কারণ হবে। তো মেয়েরা বলেছিলেন মুসা আলাইহিস সালামকে যে আমার আব্বা বয়স্ক হয়ে গেছেন, আসতে পারেন না, আমাদের মাঝে আসতেন, কিন্তু হায়া সরব এত বেশি ছিল যে সাইডে খাড়িয়ে আছেন। হায়া তার মানে মুমিনদের, মুমিনাদের, মহিলাদের মধ্যে সবচেয়ে বড় সৌন্দর্য জিনিস হায়া। হায়া সরব এই জিনিসটা থাকতে হবে। আমি একটা হাদিস শুনতে চাইছিলাম যে ইসলাম আমাদের নবী শেষ নবী, দয়ার নবী, এই শব্দটা কোথাও খুব মজা লাগে। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়ার নবী, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল মুমিনিন। আল্লাহ বলছে সারা পৃথিবীর জন্য, সারা জাহানের জন্য আমি তোমাকে দয়ালু বানিয়ে পাঠিয়েছি। এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক যোগ্য সাহাবী এসে জিজ্ঞাসা করছেন, মা খারা, আপনাদেরকে এই হাদিসটা শোনাতে চাইছি। আপনি এই হাদিসটা শোনার পরে আপনি চিন্তা করবেন, গবেষণা করবেন, সত্যি আমাকে এই সম্মান আমাকে দেওয়া হয়েছে, তাহলে কে এই সম্মানটা দিল? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এই সম্মান দিলেন, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি ভালোবাসবো না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিকে ভালোবাসবো না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদবকে আমি ভালোবাসবো না? এই পদ্ধতি অনুযায়ী আমি জীবনযাপন করবো না? আর এক বান্দি ছোট্ট আমার ছেলে মেয়ে এই 50 টাকা দান করেছে, আমরা তুই দানকে তুমি কবুল করো না। সেই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা হয়েছে, এই আমার দুটা মেয়ে চলেছে, আর এই 50-70 টাকা আর 100 টাকা এই দানগুলো তুমি কবুল করে নাও আল্লাহ, তুমি কবুল করো আল্লাহ। আজকে যে একটা বাতাবরণ, যে একটা সুন্দর ফেজা কায়েম হয়েছে, ভালোবাসা আল্লাহ আমার বিষয় আছে, সুন্দর আছিল এবং আছে এখনো। আল্লাহর ভালোবাসা কিভাবে জন্মবে এখন আগে থেকে আমার মা খালাদের মধ্যে। হ্যাঁ ডিস্টার্ব হচ্ছে, হ্যাঁ আমি তো বুঝতে পারছি, কিন্তু ওদের আবেগটা, মানে আবেগ একটা জিনিস, আবেগটা লক্ষ্য রাখতে গিয়ে মানে এত কাজ বেশি। এবার আমি আমার মা খালাদের বন্ধুদেরকে বলবো, বাবাজিদেরকে বলবো, টাকা জমা করেন, আমি রাষ্ট্রে দোয়া করে দিব, আমি দোয়া করতে থাকবো। যখনই আমার মনে পড়বে রাস্তাঘাটে যাওয়ার সময় তখনও দোয়া করবো। তো হাদিস আমি শুনতে চাইছি মা খালাদেরকে, এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করছেন, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি ইয়া রাসূলুল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সুন্দর ব্যবহারের অধিকার রাখে কে? এই দুনিয়ার বুকে সবচেয়ে সুন্দর ব্যবহার আমি কার সাথে করব, কার সাথে আমার ব্যবহার সবচেয়ে সুন্দর হবে, কার সাথে সবচেয়ে সুন্দর ব্যবহার হবে? এই 50 টাকা এই কথা বলে আমি শেষ করছি, অধিকার দেবো না। 50 টাকা আল্লাহ তোমার বান্দা দান করেছে, এই দানকে তুমি কবুল করে নাও। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা যখন সাহাবা কেমন ভঙ্গিমা
সুন্দর আমি যে আমি আছে দুনিয়াতে, আমার চরিত্র সবচেয়ে সুন্দর অধিকার। আর কয়েকটা টাকা দান করে আল্লাহ দাও কবুল করলাম, মানে আবেদ, মানে 50 টাকা দান করেছে এক তোমার বাংলা ছোট্ট একটা ছেলে আমার বাবু, আল্লাহ তুমি দান করতে কবুল করলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবী, তারা সাহাবারা জান্নাতি লোভী ছিলেন। জান্নাত কি হবে এমন এমন প্রশ্ন করতেন, আপনাকে লাগবে চমৎকার প্রশ্ন, যে এই দুনিয়াতে যে আমি থাকছি থাকবো, তাহলে দুনিয়াতে সবচেয়ে সুন্দর ব্যবহার আমি কার সাথে করব? প্রশ্নটা খুব সুন্দর, যে আমি কার সাথে সবচেয়ে সুন্দর ব্যবহার করব। যদি আপনারা 5 জন 6 জন থাকে, মা খালারাও আছে, আর জিজ্ঞাসা করে যে আমি কার সাথে সুন্দর ব্যবহার করব, সবাই তাকাবে, কার কথা বলা বলবেন, কার কথা বলবেন? এই 50 টাকা একটা আমার ছোট ছেলে দান করবো। আরে সাহেব জিজ্ঞাসা করছেন যে আমার সুন্দর ব্যবহারের অধিকার রাখে কে? সুন্দর ব্যবহারে, সবচেয়ে সুন্দর ব্যবহারের অধিকার রাখে কে? সবাই তো আশ্চর্য হয়ে জানতে চাইবে যে কে অধিকার রাখে, কার নম্বর আসবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার মা। তোমার মা। কেমন লাগে ভাইরা, খালারা, বোনেরা? আপনার নাম এসেছে, কে বললেন? আমাদের শেষ নবী, দয়ার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তোমার মা। সাহেব বলছে এরপর? তখন তাকাই তো মানুষ এরপর কার নম্বর আসবে? তোমার মা। প্রথম মা, আবার দ্বিতীয়বার মা। সাহেব আবার জিজ্ঞাসা করছেন এরপর? তোমার মা। 3 বার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমার মা, তোমার মা, তোমার মা। এই জায়গাটা একটু গবেষণা করে চিন্তা ভাবনা করে আর চিন্তা করি, সত্যি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মা খালাদেরকে পুরোপুরি ভাবে সম্মান দিয়েছে, পুরোপুরি ভাবে সম্মান দিয়েছে, তারা অধিকার রাখে, পুরোপুরি প্রাপ্ত হক দিয়েছে। কেন? আমার কারণে আমার মা পদে খেতে পারেন, আমার কারণে আমি 10 দিন আমার মায়ের পেয়েছিলাম, কতদিন কষ্ট পেয়েছিলেন, রাত্রে ঘুম হয়নি, এবং যখন দুনিয়া থেকে দুনিয়াতে এসেছিলাম কত যে কষ্ট অন্য কেউ জানে না, আল্লাহ জানেন, এবং সে আমার মা, আমার মা বোনেরা, খালারা জানেন, পুরোপুরি ভাবে সম্মান দেওয়া হচ্ছে। এই হাদিসটি সামনে রেখে আমি মা বোনদেরকে বলতে চাই যে সম্পূর্ণ সরাসরি ভাবে প্রাপ্ত আপনাকে ইসলাম দিয়েছে, আমাদের শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছে। আপনি কি সেই নবীকে ভালোবাসবেন না? সেই নবীর পক্ষ থেকে আপনি ভালোবাসবেন না? সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা নিজের ছেলেদেরকে শেখাবেন না? আপনাকে পুরোপুরি ভাবে ভাব দেওয়া হয়েছে। এই 50 টাকা আমার এক বাঙালি দান করছে, আমাকে দান করতে কবুল করলাম। তাহলে শুধু এই কারণে আপনাকে মানতে হবে যে আমি পুরো প্রাপ্য পেয়েছি, হক পেয়েছি ইসলামের কারণে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে। তাহলে আমি এই ইসলামকে ভালোবাসি, ইসলামের পদ্ধতিকে ভালোবাসি, এবং এই ইসলামকে আমি বাঁচাতে চাই। এই মসজিদে এই ইসলামের নিদর্শন, এই ইসলামের নিশানি, এই ইসলামের শনাক্ত মসজিদ আবাদ করতে চাই, মসজিদ নির্মাণ করতে চাই। নিজের ছেলেদেরকে শেখাবেন যে মসজিদকে আমরা ভালোবাসি, মসজিদ আবাদ করতে হবে, নামাজ কায়েম করতে হবে। আমাদের নাম আল্লাহ, ওই আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। আজকে অনেক সময় দেখা গেছে সন্তানেরা নামাজ পড়েন, আর কারণ কি? ছোটবেলা থেকে তাদের যে নামাজের কথা বলা হয়, বারবার বলতে 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 এমন হয়ে যায় যে নামাজ না পড়লে শান্তি পাই না। কিন্তু ছোটবেলাতে কোনদিন মা খালারা বুঝাই না, মা খালার দায়িত্ব। প্রথম স্কুল হচ্ছে, মাদ্রাসা হচ্ছে মা যেমন সন্তানদেরকে শেখাবে, আর ওই সন্তানের যখন লেট হবে সব নেকি আপনার কবরে যাবে। আপনি কি চান না? আমি বাবা হয়ে আমি চাই না? আমরা সবাই চাই। যদি সত্যি চাই তাহলে আমাদেরকে চেষ্টা করতে হবে যে আমাদের ছেলেদের অন্তরে যেন কোরআনের ভালোবাসা জাগে, নামাজের ভালোবাসা জাগে, নবী সাল্লাল্লাহু আলাইহি ভালোবাসা জাগে, এবং সারা জাহানের বাদশা আল্লাহ ভালোবাসা জাগে। কি করে ভালোবাসাটা তৈরি হবে আমাদের অন্তরে? নম্বর 1 আমরা বলছিলাম কোরআনের তেলাওয়াত যদি গবেষণার সাথে আমরা করি, চিন্তা ভাবনার সাথে আমরা করি, তাদাব্বুরের সাথে করি, অর্থটাকে বোঝার চেষ্টা করি, এবং আল্লাহ কি বলতে চাইছেন সেটা জানার চেষ্টা করি, তাহলে আমাদের অন্তরে আল্লাহর ভালোবাসা অনেক বেশি যায়। উদাহরণ দিচ্ছিলাম আমি এই জিনিসটাকে বোঝাবার জন্য, যে কোন মা যদি নিজের সন্তানকে বলে, কোন বাবা যদি নিজের সন্তানকে বলে যে দেখছি এই পুরা মাছ, এই জমিগুলো আমারই, এটা তোমার জন্য রেখেছি, সন্তানকে কেমন লাগবে? আমার জন্য রেখেছি। ওই সন্তান বাবা কেমন সম্মান করবে, কেমন ইজ্জত করবে? সারা জাহানের বাদশা আল্লাহ বলছেন, ওয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ,
এই জমিনের বুকে যা কিছু আছে আল্লাহ বলছেন তোমার জন্য সৃষ্টি করেছে। আল্লাহ আমার জন্য কি বাধা আছে, আপনার কি খেতে আল্লাহ নিষেধ করেছেন? শুধুমাত্র ওই জিনিসগুলো খেতে বাধা করেছেন যাতে আপনার ক্ষতি আছে, যাতে আপনার ক্ষতি আছে। মদ খেতে নিষেধ করেছে কেন? তাতে ক্ষতি আছে। নিশাযুক্ত জিনিস তাতে ক্ষতি আছে, আল্লাহ তাআলা নিষেধ করেছেন। জিনা থেকে হতে নিষেধ করেছেন, তাতে ক্ষতি আছে। সুদ থেকে নিষেধ করেছেন, তাতে ক্ষতি আছে। অন্যায় থেকে বাধা দিয়েছেন, তাতে ক্ষতি আছে। কিন্তু তার মানে সুন্দর জিনিস, ফল, সে আঙ্গুর, বেদানা, ডিম, পোলাও যা কিছু আছে বাধা কে না? আল্লাহ বলছে আমি তোমার জন্য সৃষ্টি করেছি। এই দুনিয়ার বুকে যা কিছু আছে তোমাদের জন্য সৃষ্টি করেছি। এ আমার আর একটা বেটি 50 টাকা দান করছে, আল্লাহ তুই রাত কবুল করলাম। তাহলে আল্লাহ যে আমাদের এই জমিনের বুকে যা কিছু আছে সব কিছু আমাদের জন্য তৈরি করেছে। চিন্তা করি, গবেষণা করি, তখন ওই জায়গাতে আপনার কেমন লাগবে? আল্লাহু আকবার, আমার জন্য। তাহলে আমাকে কার জন্য সৃষ্টি করা হয়েছে? আমাদেরকে সৃষ্টি করা হয়েছে শুধুমাত্র তার ইবাদতের জন্য, তার ইবাদতের জন্য। আল্লাহ বলছেন কোরআনের মধ্যে, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলছেন আমি শুধুমাত্র মানব দানবকে আমার ইবাদতের জন্য তৈরি করেছি। কত লোক আছে বলে, মাওলানা আমি ব্যস্ত মানুষ, ট্রাক চালাই, গাড়ি চালাই, বিজনেস করি, নামাজ পড়তে পারি, তার জন্য ছেলে মেয়ে আমার আছে, আমার মা বাবা আছে, আমার স্ত্রী আছে, আহার রোজী ব্যবস্থার কারণে আমি নামাজ পড়তে পারি না। আল্লাহ বলছে যে আমার দায়িত্ব আমি তোমাদেরকে আহার দিব, আমি রিজকি দিব। আল্লাহর কাছে পূর্ণ আশা রাখতে হবে। আরেক ব্যক্তি আমার এসে কয়েকটা টাকা দান করেছে, আল্লাহ তুমি দানকে তুমি কবুল করো না। 40 টাকা 50 টাকা 50 টাকা দান করেছে, আল্লাহ তুমি দানকে তুমি কবুল করো না। ওইদিকে নামটা লেখাবে, ওইদিকে নামটা লেখাবে। তো আল্লাহ তাআলা আমাদেরকে শুধুমাত্র তার ইবাদতের জন্য তৈরি করেছেন। আর ওই আল্লাহ বলছেন আমার দায়িত্ব তোমাদের আহার খাওয়া। এই কথাটা যদি আমরা মাইন্ড রাখতে পারি যে আল্লাহ তাআলা বলছে যে তোমাদের দায়িত্ব, তোমাদের আহার দেওয়ার দায়িত্ব আমার, আমি তোমাদের আহার দেবো, তাহলে আমাদের কিছু চিন্তা, শুধু একটাই চিন্তা যে কাজ করতে হবে, এরপরে বুঝে থেকে যাবে। আল্লাহ কোরআন মাজিদের মধ্যে বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মাঝে বলেছেন, কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কোরআন অবতীর্ণ করা হয়েছে এবং পুরোপুরি ভাবে পূর্ণ মাত্রায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কোরআনকে বলতে, সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এ মানুষ তোমরা কাজ করো, মেহনত করো এবং আল্লাহর উপরে ছেড়ে দাও। আল্লাহ তোমার ভাগ্যে যতটা লেখে রেখেছে ততটা পাবে, যতটা লেখে রেখেছে ততটা আমরা পাবো। একটা বান্দা একটা দানা ছাড়া যদি তার ভাগ্যে লেখা আছে একটাও দানা বাকি আছে, ওই দানা না খেয়ে দুনিয়া থেকে মারা যাবে না। ওই দানাটা খাবে, সেই জায়গায় যাবে, সেখানে খাওয়া করবে, কোন মানুষের সাথে সাক্ষাৎ হবে, তার বাড়তে খাবে, তারপরে দুনিয়া থেকে বিদায় হবে। শুধুমাত্র আমাদের দায়িত্ব আল্লাহর ইবাদত করা এবং আমল করা, মেহনত করা, রোজের ব্যবস্থা করা। তার জন্য কোরআনে হাদিসে এই কথা আছে, এগুলো সব সব মসজিদে নামাজ পড়ো, সব সব ইবাদতে লেগে থাকো। আল্লাহ তোমার বুদ্ধি যখন নামাজ শেষ হয়ে যাবে, জমির বুকে ছড়িয়ে যাও রোজির জন্য, আহারের জন্য। যখন আহারের জন্য আপনি ছড়িয়ে যাবে, নিজের ছেলের জন্য, নিজের মা বাবার জন্য, নিজের স্ত্রীর জন্য, সব সৎকা। এক স্বামী নিজের স্ত্রীর জন্য একটা ওড়না কিনে নিয়েছে, সেটাও সৎকা। একটা চপ্পল কিনে নিয়েছে, সেটাও সৎকা। একটা তেল কিনেছে, সেটাও সৎকা। যা কিছু একটা লোকমা যদি মুখে উঠিয়ে দিয়েছে, সেটাও সৎকা। দুনিয়াতে শান্তি, দুনিয়াতে সে শান্তি পায়। তাহলে মুমিন বান্দা যা কিছু করে সব নেকিতে দেখা যায়, নেকিতে দেখা যায়। আমাদের দায়িত্ব আমল করা, মেহনত করা, রোজের ব্যবস্থা করা এবং আল্লাহ তার রোজের ব্যবস্থা করে রোজের জন্য চেষ্টা করা। আল্লাহ আমাদেরকে আহার দিবে, সে দায়িত্ব নিয়েছে। এই যে গবেষণা, এই গবেষণা যখন করবে তখন আল্লাহ ভালোবাসা জন্য আল্লাহ বলছেন, وَأْمُرْ أَهْلَكَ بِالصَّلَاةِ وَاسْتَبِرْ عَلَيْهَا وَأْمُرْ أَهْلَكَ بِالصَّلَاةِ। তোমার পরিবারকে নামাজের আদেশ দাও। وَأْمُرْ أَهْلَكَ بِالصَّلَاةِ, তোমার পরিবারকে নামাজের হুকুম দাও, আদেশ দাও। وَأْمُرْ أَهْلَكَ بِالصَّلَاةِ وَاسْتَبِرْ عَلَيْهَا, এবং তার উপর ধৈর্য অবলম্বন করো, সবর করো। 5 ওয়াক্তের নামাজ পড়াটা শুরু প্রথম দিকে খুব কঠিন,
5 বার ফজরের সময়তে, যোহরের সময়তে, আসরের সময়তে, মাগরিবের সময়তে, ইশারের সময়তে একটু পড়ি। প্রথম থেকে একটা ছোট ছেলে যখন স্কুলে যায়, যেতে চায় না, তখন আমরা কি করি? যাও আমার সোনা, আমার বাবু, 5 টাকা দিব, প্রত্যেকদিন 5 টাকা দিব, চকলেট দিব। তো প্রথম দিকে কষ্ট লাগে। তার মানে এই জায়গাতে আল্লাহ তাআলা বলতে চাইছে যে তোমার পরিবারকে নামাজের আদেশ দাও, ওয়াসতাবির আলাইহা, এবং নামাজের আদেশ দিতে গিয়ে ধৈর্য অবলম্বন করো, সবর করো। অনেক সমাজে শুনবে না, অনেক সমাজে এদিকে সেদিকে হয়ে যাবে, ধৈর্য অবলম্বন করতে হবে, সবর করতে হবে। এরকম না যে আর কোনোদিন করবো না, যখনই আপনি বললেন আর কোনোদিন বলবো না, ওই সন্তান বেনামাজি, ওই সন্তান সেই পথ থেকে যাবে, অন্য পথে চলে যাবে। তার জন্য আপনাকে ধৈর্য অবলম্বন করতে হবে, সবর করতে হবে, বারবার ভঙ্গিমা চেঞ্জ করে বারবার বলার চেষ্টা করতে হবে, হতাশ হতে হবে না, আপনেস হতে হবে না। তার জন্য আল্লাহ তাআলা বলছেন ওয়াসতাবির আলাইহা, খুব বেশি সবর করতে হবে। বলতে থাকবে, যখন সে অভ্যাস হয়ে যাবে, নামাজ পড়ে পড়ে এমন অভ্যাস হয়ে যায় বান্দা, এক ওয়াক্তে নামাজ ছুটে গিয়ে ছুটে গেছে না, আজকে মজা পাচ্ছি না, ব্যথা হচ্ছে, নামাজ ছুটে গেছে, নামাজ পড়তে পাইনি। ওই আল্লাহ তাআলা তার জন্য অভ্যাস করতে হবে, প্র্যাকটিস করতে হবে। তারপরে আল্লাহ তাআলা কি বলছেন? যেটা ভাবলো না যে তোমার রোজকে রোজে রোজে বাইরে করাতে হবে, আল্লাহ বলছেন না না, ওয়াসতাবির আলাইহা লা নারযুকুকা রিজকা লা নারযুকুকা লা নাসআলুকা রিজকা, আমি তোমাদের কাছে রিজক চাই না, আমি তোমাদের কাছে রিজক চাই না যে তুমি যে তোমার জন্য রিজক, তুমি যে তোমার জন্য রিজক নিয়ে আসছো, এটা আমি তোমাকে দিচ্ছি, তোমাকে আমি রিজক দিচ্ছি। আমি তোমার কাছে রিজক চাই না যে তুমি অন্য কোন আমার বান্দার জন্য রিজকের ব্যবস্থা করবে, অন্য কোন বান্দার জন্য রিজকের ব্যবস্থা করবে। আমি তোমার কাছে রিজক চাই না, আহার চাই না। নাহনু নারযুকুক, আমি তো তোমাদেরকে রিজক দিই, আমার দায়িত্ব তোমাদেরকে রিজক দেওয়া। ওয়াল আকিবাতু লিত-তাকওয়া, পরিশেষে সুন্দর আঞ্জাম হচ্ছে মুত্তাকি পরহেজগারদের জন্য। যারা খোদাভীরু, যারা আল্লাহকে ভালোবাসে, আল্লাহকে দেখে ভয় করে, মুত্তাকি পরহেজগার, তাদের জন্য শেষ সুন্দর জায়গা, ঠিকানা, স্থান হবে আল্লাহর কাছে। তাহলে এখানে স্পষ্ট বোঝা গেল যে রিজকের দায়িত্ব আল্লাহ নিয়েছেন, আল্লাহ নিয়েছেন অন্য জায়গাতে। আরো স্পষ্ট ভাবে আল্লাহ তাআলা বলেছেন হাল মিন খালিকিন গায়রুল্লাহি ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ লা ইলাহা ইল্লা হু ফাআন্না তুফাকুন। হাল মিন খালিকিন গায়রুল্লাহ, আল্লাহ ছাড়া কি কোনো সৃষ্টিকর্তা আছে? আল্লাহ ছাড়া কি কোনো সৃষ্টিকর্তা আছে যে তোমাদেরকে হাত দিবে আকাশ থেকে, এই জমিন থেকে? আমার সবাই বলো না, কেউ নাই আমাদেরকে হাত দেওয়া, শুধুমাত্র আমাদেরকে হাত দেওয়া। যদি কোন শক্তি আছে, পাওয়ার আছে, আমার রব, আমার আল্লাহ, ওই আল্লাহ আমাদেরকে রিজক দেয়, তার নাম হচ্ছে রাজ্জাক, শুধুমাত্র ওই আল্লাহ দেয়। তাহলে যদি এই সত্য, এই সত্য, হাল মিন খালিকিন গায়রুল্লাহি ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ লা ইলাহা ইল্লা হু, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নাই, আল্লাহ ছাড়া সত্য মাবুদ নাই। যখন সেই আল্লাহ রিজক দেয়, আহার দেয় আমাদেরকে, তো শুধুমাত্র তারই ইবাদত আমরা করব, তারই সামনে মাথা নত করব, এবং ইবাদতের জন্য আমরা মসজিদ নির্মাণ করব, মসজিদ তৈরি করব, আমরা মসজিদ তৈরি করব। তারপরে আল্লাহ আন্না তুফাকুন, কোথায় তোমরা ফিরে যাচ্ছ? আল্লাহর পথ ছেড়ে দিয়ে, আল্লাহর ইবাদত ছেড়ে দিয়ে, আহার তার খাচ্ছ, আর ওই পথ ছেড়ে দিয়ে অন্যদিকে ফিরে যাচ্ছ। এইভাবে যদি আমরা কোরআন নিয়ে গবেষণা করতে থাকি, ওই আল্লাহর ভালোবাসা জন্যে। আরেকটা ছোট্ট উদাহরণ দিই। কোন এক মানুষ যদি আপনার ছেলেকে নিয়ে নিয়েছি, আপনার ছেলেকে বলি, আপনাকে বলেছি আপনার সন্তান আমাকে দিয়ে দেন, পড়াশোনার দায়িত্ব আমার, বাড়ি গাড়ি তৈরি করে দেবো আমি, দেশ আমি দিব। আপনি ওই লোকটাকে ভালোবাসবেন, এবং ওই সন্তান সে বলবে যে এই লোকটা আমাকে অনেক উপকার করে দিয়েছে। বলতে কি বলতে পারবে লোকটা আমি চলতে সাহায্য করবো, বলতে আমার জীবন তৈরি করে দিয়েছেন। সারা জাহানের বাদশা আল্লাহ, সব কিছু তার পক্ষ থেকে পেয়েছি, সব কিছু তার পক্ষ থেকে পেয়েছি। কি ওই আল্লাহকে ভালোবাসা আমাদের অন্তর হবে না? ওই আল্লাহর ভালোবাসা হবে না? হবে। আর যখনই ভালোবাসা হয়ে যাবে, তাকে বলতে হবে না ফজর তোমার সবাই তুমি যাবো, তাকে বলতে হবে না যেন মসজিদ আমরা নির্মাণ করবো, আমরা মসজিদ তৈরি করবো। অলরেডি তার কাছে ভালোবাসা এসে আছে যে না, আমার রবকে আমি ভালোবাসি, এবং রবের রবকে আমি ভালোবাসি। এই রবের ইসলামকে, দ্বীনকে, কোরআনকে বাঁচাতে গিয়ে যদি জানও লাগে, জান দিতেও যাচ্ছে। এই আবেগ, এই জজবা কাদের মধ্যে ছিল? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আজমাইন, তাদের রক্তের বিনিময়ে আমরা কোরআন পেয়েছি। তাদেরকে যখন বলা হয়েছিল যে এই যুদ্ধের সময় টাকা পয়সার দরকার,
এই যুদ্ধের সময়তে ধন দৌলতের দরকার, তারা রেডি হয়ে গেছিলেন, একদম প্রস্তুত হয়ে গেছিলেন, আমরা রাজি আছি, এমনকি জান দিতেও রাজি ছিলেন। খানদাকের যুদ্ধের সময়তে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের কষ্টকে দেখে, তাদের এমন কষ্ট ছিল, এমন অভাব সেই জায়গাতে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পূর্ব চিত্রটা নিয়ে আসছে, একটু শুধু ইশারা করে যায়, গর্ত করতে গিয়েছিল। অভাবের সময় খাবার ছিল না, আহার ছিল না, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম গর্ত খুঁড়ছেন, গর্ত করছিলেন, সেই সময়তে পেটে পাথর বাঁধা ছিল, কারণ সহ্য করতে পারছিলেন না, পেটে পাথর ধরেছিলেন আর গর্ত করতেছিলেন। অনুরূপ ভাবে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেটে পাথর বাঁধা ছিল, একটা বিশাল বড় পাথর চলে এসেছে, সাহাবারা ভাঙতে পারেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওরা এসে শিকায়ত করলেন, বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এমন একটা বিশাল পাথর চলে এসেছে, এই পাথরটা আমরা ভাঙতে পারি না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে গেলেন, পেটটা নিলেন, আর যখনই হাতটা উঁচু করেছেন, তো কাপড়টা পেটে থেকে কাপড়টা উপর উঁচু হয়ে গেছে, আর তখন পেট থেকে ওই পাথর দেখা গেছে। সাহাবায়ে কেরাম যখন দেখতে পেলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেটে পাথর হয়ে আছে, জাবের রাদিয়াল্লাহু তাআলা যখন বুঝতে পারলেন, দেখতে গেলেন, ছুটে গেলেন নিজের স্ত্রীর কাছে, বললেন যে আমার স্ত্রী বাকি কিছু আছে? স্ত্রী বলছে কিছু তেমন নাই, হালকা কিছু আটা আছে, একটা ছোট বকরির বাচ্চা আছে, আমি যখন বলছি তাড়াতাড়ি তুমি রেখে তৈরি করো। এই যে ঘটনা, স্ত্রী রেডি হয়ে গেলেন, এই যে ঘটনাটা আপনি শুনবেন, আপনার ভালোবাসা, আল্লাহর ভালোবাসা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, এবং যে সমস্ত সাহাবারা জান দিয়েছেন ইসলামকে বাঁচাতে গিয়ে, সেই জায়গাতে স্বামীকে এসে স্ত্রীকে বলছেন যে আমার প্রিয় কন্যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক অবস্থাতে রেখে এলাম, আওয়াজ দুর্বল কমজোর, দেখা পেয়েছেন, এসে খাবার নাই, তো এরকম কাজ করো। সে রাজি হয়ে যাচ্ছে। এই জায়গাতে বোঝা গেল, যদি স্বামী নেকির কাজেতে অগ্রসর হচ্ছে, বাড়ছে, স্ত্রীর উচিত হবে তার সাথ দিতে হবে। রেডি হয়ে গেলেন। এমনকি হাদিসের মধ্যে এসেছে যে সাহাবী রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমি ওই ছোট্ট বাচ্চাটাকে দোয়া করে একদম রেডি, এই আমার স্ত্রী আটা বাটা সব রেডি করে দিয়েছে সম্পূর্ণ, আমি এদিকে রেডি, সে অন্যদিকে রেডি। এবং সেই মহিলা রাদিয়াল্লাহু আনহা নিজের স্বামীকে শিক্ষা দিচ্ছেন, আমাদের মাখালাদের জন্য বড় শিক্ষা। উনি শিক্ষা দিচ্ছেন, যখন আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবেন দাওয়াত দিতে, একদম আস্তে করে চুপচাপ আস্তে কানে কানে কথা বলে বলবেন যে আপনি আপনার সাথে মাত্র একটা, এর বেশি রাস্তায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ত্যাগ করবে না, আসলে হতে পারবেন না, তো মাত্র নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং তার সাথে মাত্র একটা লোককে রাখবেন। ওইভাবে কি বলেছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন চুপচাপ আস্তে কানে কানে বললেন, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওয়াজটা উঁচু করে বলে দিলেন সাহাবায়ে কেরামদেরকে, ইয়া আহলে খান্দা, এই খান্দাকওয়ালা যারা গর্তের বিষয় হয়ে গেল, জাবের রাদিয়াল্লাহু তাআলা দাওয়াত দিয়ে দিতে আমাদেরকে। নিশ্চিত বুঝিয়ে দিতে গল্প খাবার আছে, আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখবেন আর কিছু লোককে রাখবেন, সবাই একটা দল টিম চলে গেল। দেখা মাত্র স্বামী ওই স্ত্রীর স্বামীকে বাতাবাতি শুরু করে, তার মানে কোন সময় স্বামী স্ত্রীর বাতাবাতি খেতে হয়, বাতাবাতি শুরু করে কি করেছেন আপনি? তখন বুঝিয়ে বলছে যে আমি বলেছি, তুমি যেটা শিক্ষা দিয়েছেন বলেছি, আমি বলেছিলাম, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে ডেকে নিয়ে চলে এসেছেন। দেখি বলতে দিয়েছেন কোন হাদিস, খান্দাকে যুদ্ধের সময় পেটে পাথর, পেটে পাথর, সাহাবায়ে কেরামের পেটে পাথর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে একটা চিন্তা দিচ্ছেন আখিরাতে, যে দুনিয়াতে যদি একটু বিপদ আপদ এসে থাকে, হতাশ হতে হবে না, হপলেস হতে হবে না। আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশুল আখিরাহ, আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশুল আখিরাহ। এ আল্লাহ, এই দুনিয়ার আসল জীবন নয়, আসল জীবন হলো আখিরাতের জীবন, আসল জীবন আখিরাতের জীবন। আল্লাহুম্মা আনতিল আনসার ওয়াল মুহাজিরা, এই আল্লাহ তুমি আনসার মুহাজিরদের সাহায্য করো, আল্লাহ তুমি তাদেরকে তুমি ক্ষমা করে দাও, মাফ করে দাও। এই কথাগুলো শুনলেন যখন সাহাবারা যারা গল্প করছিলেন, ওনারা মুখ করে বলেছিলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু এই কথাকে সেন্স করেছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ব্যাখ্যা দেখে আপনি এইভাবে কথা বলতে আমাদেরকে, আমরা প্রস্তুত আছি। কাল মুজিবিন লাহু, ওনারা কবিতার ছন্দে উত্তরে বলেছিলেন, নাহনুল্লাযী বায়াউ মুহাম্মাদান আলাল জিহাদ মা বাকিনা আবাদা, আমরা এমন একটি কওম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে আমরা বের করেছি জিহাদের জন্য, যতদিন বেঁচে থাকবো, যতদিন এই দেশের আত্মা থাকবে, জিহাদ করতেই থাকবে। এই জজ্বা আমাদের মাঝে থাকতে হবে। ইসলাম প্রচারের জন্য যদি জান দিতে হয় রাজি হতে হবে।
তাহলে আমরা জান্নাত পাবো। এরকম সহজ ভাবে জান্নাত চাওয়া নয়। মসজিদ নির্মাণ করতে হবে, টাকার দরকার, দিতে রাজি আছি। জান দিতে হবে এই জায়গাতে সকলের কারণে আমরা রাজি আছি। ইসলামকে আমরা সুন্দর দেখতে চাই, ইসলাম যেন উঁচু হয়, ইসলাম সবচেয়ে সুন্দর ধর্ম। ইসলামকে বাঁচাতে গিয়ে জান মাল যা কিছু দরকার আমরা দিতে রাজি আছি। সবকিছু আল্লাহর পক্ষ থেকে পেয়েছি, সবকিছু আল্লাহর পক্ষ থেকে পেয়েছি, তাহলে কেন দেবো না? দিতে রাজি আছি। আরেকটা ছোট্ট আয়াত আল্লাহ তাআলা কোরআন মজিদের মধ্যে বলেন, নাব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম। সময় কত আছে? 10 মিনিট আর 10 মিনিট। আল্লাহ তাআলা কোরআন মজিদের মধ্যে বলেছেন, কোরআন সবচেয়ে সুন্দর উপদেশ। এই কোরআন ছাড়া অন্য উপদেশের দরকার নেই, কোনো উপদেশের দরকার না। হ্যাঁ, ওই কোরআনকে বুঝতে গিয়ে যদি একটা উদাহরণ, ঠিক আছে, কিন্তু কোরআন বাদ দিয়ে কবিতা চলছে, দরকার নেই আমাদের কাছে। কোরআন উপদেশ সারা জাহানের মাশাআল্লাহ সব এলিমে ঝঞ্ঝট ঝামেলা আছে, ঝামেলা আছে, কিন্তু এই কোরআন হাদিসের এই কোনো ঝঞ্ঝট ঝামেলা নাই, সেই জায়গাতে কোনো ভেজাল নাই। আল্লাহ তাআলা আলাইহিস সালামকে সম্বোধন করে বলছেন, নাব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম। হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি বলে দাও আমার বান্দাদেরকে ঘোষণা করে দাও, আন্নী আনাল গফুরুর রহিম, আমি বড় ক্ষমাশীল, বড় দয়ালু। যে মানুষ দয়ালু হয়, যখন আমরা স্কুলে পড়ি, আপনারা স্কুল পড়েন, যে ছেলেরা আমাদের স্কুলে পড়ে এবং বাড়ির ফ্যামিলিতে মা বাবার মধ্যে দেখা গেল তোমার কত বাবা দয়ালু, কিন্তু দয়াল মানে সব ক্ষেত্রে দয়ালু, যেখানে ভুল আছে সেখানে বাধা দেয়, কঠোর। কিন্তু দেখা গেল এক সময়তে এক বাবা সব কথাতে কঠোর, ভালো কথাতে কঠোর, মন্দ কথাতে সব যাতে কঠোর। এই কঠোর মানুষ আমরা ভালোবাসি কি? বলতে ভালোবাসি। পুরো টিচার যদি এরকম কঠোর সব সময়তে রাগ, আপনি ভালোবাসবেন না। মানুষের ক্ষেত্রে দেখা গেল যে কমল, ভদ্র, দয়ালু মানুষকে ভালোবাসে। আল্লাহ তাআলা সবচেয়ে বেশি দেয়। আল্লাহ বলছেন, বলে দাও আমার বান্দাদেরকে ঘোষণা করে দাও, এলান করে দাও তাদের মাঝে, আন্নী আনাল গফুরুর রহিম, আমি সবচেয়ে বেশি ক্ষমাশীল, সবচেয়ে বেশি দয়ালু। এই ক্ষমাশীল আল্লাহকে আমরা ভালোবাসবো, এই দয়ালু আল্লাহকে ভালোবাসবো না। কেমন আল্লাহ দয়ালু, চিত্র আমরা দেখতে চাই। হাদিস সেই বুখারীর মধ্যে এসেছে, এক যুদ্ধের সময়তে কিছু কায়দীদেরকে গ্রেফতার করে নিয়ে আসা হয়েছে। তার মধ্যে এক মহিলাও গ্রেফতার করে নিয়ে আসা হয়েছে। তার একটা ছোট্ট সন্তান ছিল, ওই সন্তানকে পাচ্ছে না। অনেকক্ষণ খোঁজাখুঁজি পরে সন্তানকে পেয়েছে। এক মা যে সন্তানকে কত ভালোবাসে এই মাই বলতে পারে, এমনকি পুরুষকে অতটা করতে পারে না। সেই মহিলা সন্তানকে যেমন পেয়েছে মহব্বতের সাথে নিজের পেটে জড়িয়ে ধরেছে, যেমন মহব্বতের সাথে অনেকক্ষণ পর হারিয়ে গেছিল, সন্তানকে পেটে জড়িয়ে ধরেছে। ওই সময় একটা চিত্র আঁকছেন আর বলছেন সাহাবাদেরকে সম্বোধন করে, আচ্ছা বলো তো দেখি, এই মহিলা এই সন্তান তার কাছে প্রিয়, অন্তত ছেলেটাকে নিজের পেটে জড়িয়ে ধরেছে, এই মা কি তার ছেলেটাকে আগুনে রেখে দিতে পারবে? এই মা কি নিজের ছেলেটাকে আগুনে ফেলতে পারবে, নিক্ষেপ করতে পারবে? পারবে না। আল্লাহ বরঞ্চ যতক্ষণ পর্যন্ত তার শক্তি থাকবে, পাওয়ার থাকবে, আগুন থেকে বাঁচাবার চেষ্টা করবে, আগুন থেকে বাঁচাবার চেষ্টা করবে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহু আরহামু বিইবাদিহি মিন হাযিহি ওয়ালাদিহি। আল্লাহ তাআলা আপন বান্দার জন্য এই মহিলার চেয়ে বেশি দয়ালু। যখন আল্লাহ সবচেয়ে বেশি দয়ালু, আজকে আমরা অনেক গুনাহ করেছি না করিনি? অনেক গুনাহ করেছি, কিন্তু আল্লাহ যে বড় দয়ালু, বড় ক্ষমাশীল, ওই জায়গাতে বলতে আল্লাহ তুমি বড় ক্ষমাশীল, তোমার কাছে ক্ষমা চাই, তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ তুমি আমার উপরে দয়া করো, তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসি। গুনাহ করেছি জীবনে, অনেক গুনাহ করেছি, একদিন নামাজ পড়তে পারিনি, সুযোগ পেয়েছি এখন নামাজ পড়বো, তোমাকে সিজদা করবো। নামাজ ছাড়া পাই না, কোন উপায় না, নামাজ কায়েম করতে হবে। সর্বপ্রথম নামাজের প্রশ্ন হবে, নামাজ কায়েম করতে আপনি মাখালা আমার বাইরা বোনেরা করবে যে আমি তো 10 বছর থেকে আমার তো বয়স 40 বছর হয়ে গেছে, 30 বছর হয়ে গেছে, এতদিন নামাজ পড়ে নিতে হবে, আল্লাহ ক্ষমা করুন। একবার আপনি বলে দেন আবার আপনার আপনি একবার আল্লাহকে বলে দেন, আল্লাহ আমি গুনাহগার, আমি মুজরিম, অনেক গুনাহ করেছি, আল্লাহ আমাকে তুমি ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ বলছি আমি তো ক্ষমাশীল,
আমি বেরার করলে এখানে ক্ষমা চাইতে হবে, ক্ষমা করতে মাফ করে দেবো। তাহলে কোরআনকে গবেষণা করে যদি আমরা পড়ি, তেলাওয়াত করি, তাহলে আল্লাহর ভালোবাসা পেয়ে যাবো। আর একটা ঘোষণা যে আল্লাহর আসমা সিফাতকে নিয়ে, যেটা এর মধ্যে চলে এসেছে। আল্লাহর নাম আছে, যেমন আল্লাহর গফুর, আল্লাহর নাম হচ্ছে গফুর, আল্লাহর নাম হচ্ছে রাহিম। এই আল্লাহর নামকে নিয়ে যদি আমরা গবেষণা করি, সেখানে আল্লাহর ভালোবাসা অনেক বৃদ্ধি পায়। এখানে সুযোগ আমি পেলাম না, অনেক সময় লাগে এই জিনিসটা বুঝতে। অনেক দাম, অনেক দাম। এর কারণে আল্লাহ তাআলা দুনিয়াতে সম্মান দিয়েছে এবং আখিরাতে সম্মান দিবে। এই ইবাদত, এই চিন্তার কারণে ইমানের বৃদ্ধি হয় না, হয় না? ইমান বেড়ে যায়। ইমান সবচেয়ে বেশি বেড়ে যায় কি কারণে? এর কারণে, সুযোগের জ্ঞানের কারণে। যেমন ইমান বাড়বে, ইমান যত ইলম বেশি হবে তত ইমান মজবুত হবে, তত বেশি মজবুত হবে, তত ইমান শক্তিশালী হবে, তত বেশি মজবুত হবে, স্ট্রং হবে। তাহলে আল্লাহ আসমা সিফাতকে যদি বান্দারা গবেষণা করে, তাহলে আল্লাহর ভালোবাসা তার অন্তরে জন্ম নেবে। আরেকটা জিনিস হচ্ছে যে আল্লাহ তাআলা আমাদেরকে অনেক নিয়ামত দান করেছে। আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেক অনুগ্রহ আমরা পেয়েছি। ওই অনুগ্রহ আমরা দেখতে পাই প্রকাশ্যে, এবং কিছু গোপন আছে দেখতে পাই না। ওই নিয়ামতগুলোকে নিয়ে, ওই গবেষণা যদি আমরা করি, অনুগ্রহকে নিয়ে নিজের আত্মাকে আপনি তাকান একবার, কি সুন্দর আল্লাহ আমার দেহ তৈরি করেছে, আপনার দেহ তৈরি করে আপনি গবেষণা করেন, আপনি গবেষণা করবেন, আল্লাহর ভালোবাসা পেয়ে যাবেন। একটা আঙুল যদি আপনার কেটে যায়, কোন বান্দার কেটে যায়, এই আঙুল আসলে আঙুল কেটে পারেন। দুনিয়া এত আগে চলে গেছে, আজকে ভারতবর্ষের মানুষ, ভারত সরকার চাঁদে চলে গেছে, কিন্তু একটা আঙুল কেটে যাচ্ছে, ওই আঙুলটা দিতে পারে না। আসলে আঙুল দিতে পারবে কি? দিতে পারবেন? তাহলে আপনি নিজের দেহকে আপনি নিয়ে গবেষণা করেন, নয়কে নিয়ে গবেষণা করেন, আপকে নিয়ে গবেষণা করেন, বলার শক্তিকে নিয়ে গবেষণা করেন। এই গবেষণা যখন আপনি করবেন, আল্লাহর ভালোবাসা আপনার অন্তরে জন্মিবে। তার জন্য আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে বললেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল্লাহা লাগফুরুর রাহিম। যদি তোমরা আল্লাহর নিয়ামতকে নিয়ে, আল্লাহর নিয়ামত যা তোমরা পেয়েছো, দেখতে পাচ্ছ, কিছু দেখতে পাও না, শুধুমাত্র যেগুলো দেখতে পাচ্ছ, রকম ছাড়ে যেগুলো দেখতে পাই না আমরা, যেগুলো আমরা দেখতে পাচ্ছি, ওইগুলো যদি আমরা বলতে শুরু করি, সমান করতে শুরু করি, আল্লাহ বলছে না সমান করতে পারবে না, বলতে পারবে না। এই নিয়মগুলো পেয়ে কি করতে হয় আমাদের? একটা ছেলে সফর করছে, আমেরিকা বার্তানিয়ার সন্তান, তো পার্সের সিটে যে বসে আছে, ওই সন্তানটাকে একটা টপি দিয়েছে। তখন ওই সিটে তার বাবা বা মা বলছে, বলো থ্যাংক ইউ ভেরি মাচ, বলো শেখাচ্ছে, তোমাকে যে টপিক দিয়েছে, তোমাকে একটা চকলেট দিয়েছে, একটা বলে থ্যাংক ইউ ভেরি মাচ, একটা সামান্য টপিক দিয়েছে, একটা চকলেট দিয়েছে, তো বলবে শুকরিয়া আদায় করো। আল্লাহর পক্ষ থেকে পুরো জীবন পেয়েছে, কথা বলার শক্তি পেয়েছে। তাহলে ওই আল্লাহ কি করে আমরা শুকরিয়া আদায় করবো? কেমন ভাবে শুকরিয়া আদায় হবে? কি করে শুকরিয়া আদায় করবো? আমাদের কাছে নিয়ামত, তাহলে ওই আল্লাহ শুকরিয়া কিভাবে আমরা করতে পারবো? শুকরিয়া আদায় শুধু এরকম করে হয় না, এই শুকরিয়া থ্যাংক ইউ ভেরি মাচ না। শুকরিয়া আদায় হয় একটা পদ্ধতিতে, যেমন একটা শুকরিয়া আদায় হয় অন্তর থেকে বিশ্বাস রাখতে হবে, অন্তর থেকে মানতে হবে এই সমস্ত নিয়ামত পেয়েছি শুধুমাত্র আমার রবের পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে আমি পেয়েছি, এই কথাটা অন্তর থেকে মানতে হবে, তাহলে শুকরিয়া আদায় হবে। এক নম্বর, আমা বিকুম মিন নি'মাতিন ফামিনাল্লাহ, যা কিছু নিয়ামত পেয়েছি আল্লাহর পক্ষ থেকে, তাহলে বান্দা, মুমিন বান্দা অন্তর থেকে বিশ্বাস করবে, অন্তর থেকে মানবে, যা কিছু নিয়ামত পেয়েছি সব আল্লাহর পক্ষ থেকে পেয়েছি। নাম্বার 2, নিজের জবানের দ্বারা উচ্চারণ করবে, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে সন্তান দান করেছে, আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা করবে, আল্লাহ আমাকে সুন্দর স্ত্রী দান করেছে। আমার মা খালারা বলবে যে আলহামদুলিল্লাহ, তোমার প্রশংসা আল্লাহ, যে আমাকে তুমি সুন্দর স্বামী দিয়েছো, আমাকে সুন্দর একটা বাংলা দিয়েছো, সুন্দর আমাকে কথা বলার শক্তি দিয়েছো, আমাকে এই দিয়েছো, আমি কোরআনের তেলাওয়াত করার সুযোগ পেয়েছি, আমি নামাজ কায়েম করতে পেরেছি। তোমার পক্ষ থেকে যদি এই সুযোগ না পেতাম, আমি এই নামাজ পড়তাম না, আমি মুসলমান হতাম না, এই মাহফিলে উপস্থিত হতে পারতাম না। এই জবানের দ্বারাই আল্লাহর প্রশংসা করতে হবে, আল্লাহর বড়াই প্রশংসা বর্ণনা করতে হবে। কোন মানুষ যদি আপনাকে কিছু দেয়, সে চাই যে আমার কিছু কথা বলে, মাশাআল্লাহ খুব সুন্দর। এবং মা খালার দেখুন একটা বেটা, মা খালার যদি রান্না বান্না করে আর নিজের পরিবারের মধ্যে আছে, মানুষ অনেক দূর কারা থেকে সেখানে করতে পারবে, তো সে চাই অন্তর থেকে যে পরিবারের খাওয়াটা খুব সুন্দর,
তাই সত্যি তাই। আর আপনি কিছু না বলেন ব্যথা পায়, কিছু বলুন না, ভালো বলুন না, ওই সময় স্বামীর কাছে শুনতে যায়, স্বামীর কাছে নিজের ভাই বোনদের কাছে শুনতে যায় যে বন্ধু যে আমার ভালো করেছে। তা আল্লাহ তাআলার পক্ষ সব কিছু পেয়েছে, কিন্তু আল্লাহর প্রশংসা করবো না, আল্লাহর প্রশংসা করতে হবে এবং অন্তর থেকে বিশ্বাসের সাথে সাথে জবানে আদা করতে হবে, উচ্চারণ করতে হবে, তার সাথে সাথে আমলে পরিণত করতে হবে, আমল করতে হবে, প্র্যাকটিক্যাল নামাজ পড়তে হবে, রবকে সাজদা করতে হবে যে আল্লাহ তোমার পক্ষ থেকে আমি এই ইসলাম পেয়েছি, ইসলাম এমন যে ইসলাম যে পেয়েছি আমি তোমাকে সাজদা করবো না, আমি তোমাকে সাজদা করবো, আমি তোমার পক্ষ থেকে রিজিক পেয়েছি আমি তোমাকে সাজদা করবো, আমি সুন্দর সন্তান পেয়েছি আমি তোমাকে সাজদা করবো, আমি সুন্দর বাংলা পেয়েছি আমি তোমাকে সাজদা করবো। মানে মুমিন বান্দা প্র্যাকটিক্যালি আমলে দেখাবে যে আমি তোমাকে সাজদা করবো, তোমার বিধানকে মেনে চলবো, এবং সেই বান্দা বলবে, মুখেও বলবে যে আমার কাছে সর্বোত্তম ধর্ম, সর্বোত্তম বিধান, সর্বোত্তম কারণ কায়দা সুন্দর আল্লাহর বিধান আমার কাছে, অন্য কোন বিধান আমার কাছে প্রিয় নয়, অন্য কোন বিধান প্রিয় নয়। যখন এই জিনিসটা জেগে যাবে তখন ওই বান্দাকে বলতে হবে না যে তোকে এই কাজ করতে হবে, আল্লাহ আদেশ করেছে বা তৈরি, তাই না? যেন সবাই যারা রেডি ছিলেন যুদ্ধের ময়দানে যেতে রাজি, তাই না? নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বলে শেষ করে দিই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাজ্জুদের নামাজ পড়তেন, এত লম্বা কেরাত হতো, সাজদা রুকু হতো, পাগুলো ফুলে যেত। আমাদের মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যখন পাগুলো ফুলে যেত আমি বলেছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আপনার আগেকার কিছুটা সমস্ত গুনাহকে ক্ষমা করে দেওয়া হয়েছে, মাফ করে দেওয়া হয়েছে, আপনি এত কেন বেশি ইবাদত করছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর বলেছিলেন আফালা আকুনু আবদান শাকুরা, আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হব না? যে আল্লাহ আমাকে নবী বানিয়েছে, যে আল্লাহ আমাকে নবীদের মধ্যে সর্বের সেরা সর্বোত্তম নবী বানিয়েছে, কি করে তার শুকরিয়া আদায় করব? তার এই হাদিস থেকে স্পষ্ট বোঝা যায় যে আল্লাহ আপনাকে যে সম্পদ দিয়েছে, ইজ্জত দিয়েছে, সম্মান দিয়েছে, ছেলে মেয়ে দিয়েছে, যাকে যত বেশি নিয়ামত আল্লাহ দিয়েছে তত বেশি সেই বান্দার উপরে জরুরি যে আল্লাহর ইবাদত করবে, আল্লাহর আদেশকে মেনে নেওয়া, নিষেধ থেকে বেঁচে থাকা, এটা হলো আল্লাহর শুকরিয়া, এটা হলো আল্লাহর শুকরিয়া। আল্লাহকে বেশি বেশি সাজদা করতে হবে। এবার কতগুলোর কাছে টাকা এত বেশি পেয়েছে, ভর্তি আছে, ওই মাওলানার সুযোগ পাই না নামাজ পড়ার, ফজরের নামাজের সুযোগ না, এক মিনিটের মধ্যে সব শেষ করে দিলাম। আপনাকে দুনিয়া ধ্বংস থেকে সব থেকে গেল আপনার পরিবারের জন্য, আপনার ওয়ারিসের জন্য, তারাও ধ্বংস হয়ে যাবে। ছেলেরা নেক হবে না, যে ছেলেরা নেক হবে, নামাজ পড়বে, রোজা করবে, মসজিদ নির্মাণ করবে, আপনার খবরে নেই, কোনো কিচ্ছু যাবে না। পরিষ্কার শেষ অবস্থাতে কথা বলি, ইসলাম প্রিয় ধর্ম, ইসলাম প্রিয় ধর্ম। আমাদের শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সবচেয়ে বেশি ভালোবেসেছেন এবং ভালোবাসার কারণে আমাদেরকে জান্নাতের পথ দেখিয়েছেন। আমরা এই ইসলামকে মানবো, ইসলামের যত্ন নিব, ইসলামের বিধানের কথা ছেলেদেরকে শেখাবো এবং ইসলাম নিয়ে আমরা বলতে চাই। এই জিহাদের জজ্বা আমাদের অন্তরে থাকে, সত্য কথা বলতে হবে, যুবরাষ্ট্র মানতে রাজি আছি, হালাল কামাই আমাদের অর্জন করতে হবে, যদি অল্প হয় রাজি আছি, এত পেতে হবে যে খাওয়া হবে না, দুনিয়া থেকে বিদায় হয়ে যাবো, আমার ভাগ্যে নাই দানা, তার মানে আমি জেনে যাবো আমি এখন আমার সময় গেছে, আমি এখন আল্লাহর কাছে চলে যাব, আল্লাহর কাছে অগণন নিয়ামত আছে, সেই জায়গাতে জান্নাতুল ফিরদাউস সেখানে ভোগ করবো, এখন আমার দানা দুনিয়া থেকে উঠে গেছে, কিন্তু হালাল পথে যাবো না, নিশার পথে যাবো না, হালাল পথে যাবো, আল্লাহর পক্ষ থেকে শান্তি নিয়ে আসবে। আল্লাহ আমাদের অন্তরে ভালোবাসা জাগিয়ে দাও, তাওহীদের ভালোবাসা জাগিয়ে দাও। আল্লাহ আমাদের মাথাকে তুমি হেফাজত করো, আমার ছেলেদেরকে তুমি হেফাজত করো, তাদের অন্তরে তাওহীদের ভালোবাসা জাগিয়ে দাও। আল্লাহ যখন আমরা দুনিয়া থেকে বিদায় হব তখন যেন আমাদের মুখে সুন্দর কালিমা তাওহীদ ফুটে যায়। আল্লাহ এই কালিমা থেকে আমরা জানি সবাই এই কালিমা যার শেষ বাণী হবে সে জান্নাতে প্রবেশ করবে। এই কালিমা নিয়ে আমরা যেন দুনিয়া থেকে বিদায় হতে পারি। آمين وصلى الله على محمد وعلى آله وصحبه أجمعين. والسلام عليكم ورحمة الله وبركاته.